থেকে, দুটো দপ্তরের তরফ থেকেই, ক্রীড়া ও যুব বিষয়ক এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মঞ্চে যারা উপবিষ্ট অতিথিগণ আছেন ওনাদেরকে, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার উৎসাহে কিন্তু ওনার যেই উৎসাহ দেখিয়েছেন, উনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন, তার জন্যে কিন্তু আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা গতকালকে থেকে করতে পেরেছি। আমি ওনাকে এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। समाज कल्याण एवं समाज शिक्षा दफ्तर की माननीय अधिकर्ता महोदय श्री तपन कुमार दास IAS महोदय का बहुत बहुत आभार व्यक्त करते हैं। उनके इस बहुमूल्य वक्तव्य से हमारे यहाँ जितने भी खिलाड़ी आज उपस्थित हैं उनका हौसला अफजाई करने के लिए, उनको प्रोत्साहित करने के लिए महोदय का बहुत बहुत आभार। और जैसे महोदय ने भी कहा है कि यहाँ जितने भी हमारे खिलाड़ी मौजूद हैं वो किसी भी प्रकार, किसी भी क्षेत्र में किसी से कम नहीं है, बल्कि उन्होंने कहा है कि आपकी सीमाएं जो है आपके शरीर में नहीं है, बल्कि उन नज़रों में है जिन्होंने आपको कम आंका है। और वाकई आपने आज अपने स्पोर्ट्समैन स्पिरिट से उन सभी नज़रों को झुकाया है जो आपको कम आंकते थे, बल्कि आपने ये सिद्ध किया है कि खेल ताकत से नहीं बल्कि हौसलों से खेली जाती है। तो एक बार सभी दर्शकगणों से भी निवेदन करूंगी कि हमारे यहाँ जितने भी स्पेशली एबल्ड हमारे खिलाड़ी मौजूद हैं उनके लिए एक बार जोरदार तालियां हो जाए। बहुत बहुत धन्यवाद सभी का। तो चलिए फिर एक और बार मंच पर हम उत्सव लेकर आते हैं। मंच पर हम एक ऐसी बेहतरीन प्रस्तुति आप सभी के लिए लेकर आए हैं जो मंच पर प्रस्तुत करेंगे फाउंडलिंग होम CCI नर्सिंग केयर के विद्यार्थियों के। तो एक बार जोरदार तालियों के साथ सभी से अनुरोध करना चाहूंगे हमारे सभी कलाकारों का मंच पर स्वागत किया जाए। সম্মানিত সুধীজন, আমাদের এই পর্বে আপনারা উপভোগ করবেন সমবেত নৃত্য পরিবেশনায় নরসিংগড়স্থিত ফাউন্ডলিং হোমের ছাত্রীরা। मधुरा मूर्ति मनोहरति तुह मम परमारतान मनोहरति तुह मम परमरतान तोहरी अपरूप मूर्ति ऐक्षण तोहरी सुरगुनि मनस बिहारी हृदय दर्श परश लगी तनु मन सकलि विभोर
बदन मणिमय आभरण अनुपम बदन मणिमय आभरण की शोभा बरिशे दिबराती सा 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 नि सा नि ध म ग ध म ग म ग म ग स ग म म ग म द म ग नि सा नि ध सा नि ध नि ध सा नि ध म ग नीति नीति ऐछान नीति नीति ऐछान नव नव शोभन विमल भाति मधुर मूरति मनोहर अति तू मम परम रथ मधुर मूरति मनोहर अति तू मम परम रतन। এতক্ষণ অসাধারণ একটি সমবেত নৃত্যানুষ্ঠান আমরা উপভোগ করলাম। শিল্পীদের এই অনবদ্য পরিবেশনা আশা করছি আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে। সবাই মিলে প্লিজ শিল্পীদের জন্য আরও একবার জোরদার করতালি। এই গর্বের মুহূর্তে বক্তব্য রাখার জন্য এবারে বিনম্র অনুরোধ রাখব সেই ব্যক্তিকে যার দূরদর্শী চিন্তা ও আন্তরিক তত্ত্বাবধানে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সফল হয়েছে। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয় দিব্যাঙ্গজনদের ক্ষমতায়ন, ক্রীড়ার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যার ভূমিকা প্রশংসনীয়, এই বিশেষ মুহূর্তে অনুরোধ রাখছি মহাশয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সকলকে আলোকিত এবং অনুপ্রাণিত করবার জন্যে। সকলকে নমস্কার। খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025 তার সমাপ্তি অনুষ্ঠান। এই সমাপ্তি অনুষ্ঠান মঞ্চে রয়েছেন মাননীয় বিশ্বজিৎ শীল মহোদয়, মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয়া শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়, মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা মহিলা কমিশন। মঞ্চে রয়েছেন শ্রীমতী জয়ন্তী দেববর্মা, মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। মঞ্চে রয়েছেন শ্রী সুকান্ত ঘোষ, মাননীয় সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। মঞ্চে রয়েছেন মাননীয় ডক্টর অমিত কুমার কাছপ, মাননীয় অধিকর্তা কম্পোজিট রিজনাল সেন্টার ত্রিপুরা। মঞ্চে রয়েছেন মাননীয় টি.কে দাস মহোদয়। মঞ্চে রয়েছেন এল ডার্লং, দুজন অধিকর্তা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের, এবং অন্যান্য যারা রয়েছেন আমাদের বিভিন্ন পদাধিকারী যারা রয়েছেন সকলকে, এবং খেলোয়াড়রা, বিশেষ করে অভিভাবকরা যারা এসছেন আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এখানে, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে। প্রথমেই আমাদের স্পোর্টস দপ্তরের যারা রয়েছেন পুরো টিমকে, আমাদের পিআইরা বা আমাদের এডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর সহ পুরো যারা টিম রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের সহযোগিতা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের সঙ্গে মিলে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা। আর সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরেরও যারা রয়েছেন আমাদের বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের যারা এসেছেন, সিডিপিও সহ আমাদের এডিশনাল ডাইরেক্টর সহ যারা রয়েছেন, ডেপুটি ডাইরেক্টর যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই যে যৌথ এই ধরনের একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরে। আমরা 2023-এ শুরু করেছিলাম, আমরা দিব্যাঙ্গ যারা রয়েছেন আমাদের গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে সকলকে উৎসাহিত করা, তাদের অধিকার সুরক্ষিত করা, তারা তাদের যে সমস্ত অধিকার সেগুলোকে নিয়ে তাদেরকে জাগ্রত করা, এই উদ্দেশ্যে নিয়ে আমরা শুরু করেছিলাম এই আয়োজন। এবং 2023 সালে সেটা সফলভাবে আমরা সম্পূর্ণ করি। এবং তখনকার সময় আমাদের যে সিদ্ধান্ত যে প্রত্যেকটা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে ইউআইডি কার্ড দেওয়া, সেগুলো আমরা
প্রায় 2-3 বছরে করতে পেরেছি। প্রায় 43,000-এরও বেশি আমাদের ছেলেমেয়ে যারা ইউআইডি কার্ড ইতিমধ্যে আমরা দিয়েছি। আমরা পরবর্তীতে সকলকে সোশ্যাল পেনশন 2,000 টাকা সরকার সিদ্ধান্ত নেয়, সবাই আমাদের দিব্যাঙ্গ যারা রয়েছেন 2,000 টাকা তারা যেন সামাজিক পেনশনটা পান। এটা যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটাকে কার্যকারী করতে আমরা এই প্যারা গেমকেও আমরা সম্বল করি, প্যারা গেমের উপর নির্ভর করি আমরা যেমন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, তেমনি গোটা রাজ্যে আমাদের ডিডিআরসিগুলো বা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর, সিডিপিও অফিস, আমাদের ডাইসরা সকলে মিলে আমরা চেয়েছি আমাদের রাজ্যের 100% যারা দিব্যাঙ্গ রয়েছেন গোটা রাজ্যে সকল স্তরে দিব্যাঙ্গ ভাই বোনেরা যেন সেই সামাজিক যে ভাতা তার আওতায় যেন সকলেই চলে আসেন। আমরা আজ গর্ব করে বলতে পারি আমি একজন এই দপ্তরের মন্ত্রী হিসাবে এটা বোধহয় ভারতবর্ষের প্রথম কোনো রাজ্য হবে যেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারি মানুষের সামনে যে 100% আমাদের ছেলেমেয়েরা আজ সামাজিক ভাতা পান 2,000 টাকা। হ্যাঁ, কোথায় কোথায় আসে বিভিন্ন সময় পত্রপত্রিকায় আমরা দেখি এক একজন কেউ পাননি, সেগুলো বিশেষ কারণে হয়তো তারা যোগাযোগ করতে পারছেন না বা তারা আসেননি বা সিডিপি অফিসে যাননি, কিন্তু আমরা সময় সময় পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা এই সামাজিক ভাতা দেওয়ার চেষ্টা করেছি। আমরা একবারও এরকম দেখিনি কারা কোন দল করে কার বাড়ি কোথায় কে কোন রঙের। আমরা শুধুমাত্র একটাই চেয়েছি যে আমরা সমাজের যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে তারা যেন সম্মানের সঙ্গে তার যে অধিকার সেটা যেন সে পায়। বর্তমানে এই 2024-25 অর্থ বছরে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা মানসিক দিব্যাঙ্গ যারা রয়েছে তাদেরকে 5,000 টাকা দেব। কারণ এখানে দিব্যাঙ্গ যারা আছেন এখানে সকলেই জানেন যাদের পা নেই বা যাদের হাত নেই বা তারা অন্য কোনোভাবে বিশেষ কারণে তারা দিব্যাঙ্গ, তারা কিন্তু এই সামাজিক 2,000 টাকা যে পেনশন পান বা ভাতা পান তাতে করে তারা কষ্ট করে হলেও কিন্তু তারা বেঁচে যান বা তারা চলতে পারেন। কিন্তু মানসিকভাবে দিব্যাঙ্গ যারা তারা কিন্তু সমাজে অবহেলিত বা পরিবারেও অবহেলিত অসংখ্য অগণিত আমার ভাই বোনেরা রয়েছে। আমরা তার জন্য 5,000 টাকা করেছি যে সেই পরিবারের সেই সদস্য দিব্যাঙ্গ মানসিক যারা রয়েছে তারা যেন সম্মানের সঙ্গে ওই পরিবারে বাঁচেন বা ওই পরিবার যেন তার দেখাশোনা করে বা যেখানেই থাকুক সে যেন ওই 5,000 টাকা তাকে দেওয়া হয়, সে যেন একটু সম্মানের সঙ্গে তার স্বাভিমান নিয়ে সে যেন বাঁচতে পারে। এই সাহায্যটুকু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে দেওয়া। আমি আজকের এই মঞ্চে অনুরোধ করব অভিভাবক যারা আছেন, আমরা ইতিমধ্যে দুবার আমরা প্রথমেই 25শে সেপ্টেম্বর একদিনে প্রায় 900-র কাছাকাছি মানসিক দিব্যাঙ্গ যারা 5,000 টাকা করে আমরা সেই ভাতা স্যাংশন দিয়েছি। এবারও গতকালকেও আমাদের কাউন্টার ছিল, যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তাদেরকেও আমরা সেখানে স্যাংশন মেমো দিয়েছি। এছাড়াও বাকি যারা রয়েছে আজও আমি মিডিয়ার বন্ধুদের সামনে বা অভিভাবক যারা আছেন বা অন্যান্য আধিকারিক যারা আছেন তাদের মাধ্যমে আমি গোটা রাজ্যবাসীর কাছে আহ্বান করতে চাই যে যারা মানসিক দিব্যাঙ্গ রয়েছেন 60%-র উপরে তারা আমাদের সিডিপিও অফিসে যোগাযোগ করবেন, আমাদের ডিস্ট্রিক্ট অফিসগুলোতে যোগাযোগ করবেন বা আমার দপ্তরে অবশ্য যোগাযোগ করতে পারেন। আমরা চাই আমাদের রাজ্যের মানসিক দিব্যাঙ্গ যারা রয়েছেন 100% সকলেই যেন ওই 5,000 টাকা সরকারি যে সাহায্য সেটা যেন আপনারা নিতে পারেন এবং সেটা যেন নেন, কোথায় যেন কোনো বাধা না আসে। এবং আমাদের আধিকারিক যারা রয়েছেন সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের, আমিও আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা যে দপ্তরটায় কাজ করি এই দপ্তরটা মানুষের জন্মের আগের থেকে, অর্থাৎ মানুষ জন্ম হওয়ার আগে আমাদের মানুষের সেবা কাজ শুরু হয় আর মানুষের মৃত্যুর পরেও আমাদের দপ্তর কাজ করে থাকে। এখানে অনেকেই শুনলে ভাববেন যে এই কথাটা কেন বললাম। আপনারা দেখবেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর একটা মা যখন গর্ভবতী হন তখন তাকে আমরা প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা বা আমাদের মুখ্যমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার যে টাকা দেওয়া হয় সে থেকে শুরু হয় এবং একটা মানুষ যখন মৃত্যু হয় তাকেও অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য আমরা একটা শ্রদ্ধাঞ্জলি যোজনায় 10,000 টাকা দিয়ে থাকি। অর্থাৎ একটা মানুষের একদম জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের দপ্তর অর্থ বা বিভিন্নভাবে সাহায্য কাজ করে থাকে। আমরা চাই আমাদের রাজ্যে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা তাদের পাশেও যেন মনের দিক থেকে তাদের পাশে যেন থাকে এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা দেখি মাঝে মাঝে ডিডিআরসি যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, মাঝে মাঝে অনেক দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছেন তারা যান সে সমস্ত জায়গায়, আর একটু বেশি যেন আমরা অ্যাওয়ারনেস করি। আমাদের রাজ্যে এখন 8টা ডিডিআরসি কাজ করে, এই ডিডিআরসিগুলোতে যেন স্টাফ থাকেন বা একটা নির্দিষ্ট যেদিনই আপনারা
সেখানে হেলথ ক্যাম্প করেন, সেই দিনটা যেন আরও প্রসার ঘটে। আমি নিজেই হয়তো জানি না অনেকগুলো ডিডিআরসিতে কবে সেখানে ডাক্তারবাবুরা বসেন, সেগুলো যেন আর একটু বেশি প্রসার ঘটানো যায়। আমাদের যে সমস্ত ব্লকগুলো আছে সেখানে যেন সেটার জানকারি থাকে যে কবে সেখানে ডিডিআরসিতে ডাক্তারবাবুরা বসেন। তাহলে কি হয়, দিব্যাঙ্গ যারা তারা যখন বাড়ির থেকে সেই ডিডিআরসি পর্যন্ত যান একটা কাগজ করতে বা কোনো একটা বিশেষ কাজে, সেখানে গিয়ে যখন দেখেন সেখানে ডাক্তারবাবুরা বা আধিকারিকগণ নেই, তখন তাদের একটা সমস্যা হয়। অতএব সেখানে যেন আমরা এই প্রচারটা কমসে কম আমরা দিতে পারি সবার কাছে যে কবে কবে সেখানে বসেন, এগুলো যেন আরটু আমরা নিজেদেরকে দিব্যাঙ্গদের জন্য যেন নিজেরা একটু আরও এগিয়ে আসি। তাহলে আমরা আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা আছেন তাদেরকে আরটু বেশি আমরা সাহায্য করতে পারবো। গতকালকে আপনারা শুনেছেন এখানে আজকে সমাপ্তি অনুষ্ঠান উদ্বোধনীয় মঞ্চে এখানে ছিলেন আমাদের ভারতীয় যে অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে সেখান থেকে দুজন কর্মকর্তা এসেছিলেন। একজন হলেন অ্যাডমিনিস্ট্রেটর, যিনি পুরো ভারতের এই দিব্যাঙ্গদের খেলাধুলা দেখেন গোটা পৃথিবীব্যাপী, তিনি কর্নেল ছিলেন। তো তিনিও কিন্তু এখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিন বিশ্বস্তরীয় অর্থাৎ দিব্যাঙ্গদের যে প্যারা গেম, প্যারা অলিম্পিক বা প্যারা এশিয়ান বা প্যারা কমনওয়েলথ যে সমস্ত খেলা হবে সেখানে আমাদের ত্রিপুরার থেকে প্রতিনিধিত্ব থাকবে এবং ত্রিপুরার থেকে তারা নেবেন, এতটুকু আশ্বস্ত করেছেন। আমরা এবার যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে প্যারা, তখন কিন্তু আমাদের রাজ্য থেকে 10 জন খেলোয়াড়কে আমরা সেখানে পাঠিয়েছিলাম সেই খেলা উপভোগ করার জন্য, দেখার জন্য। এবং আগামী দিন আমরা আশা করি যে আমাদের রাজ্য থেকে প্রতিনিধি হিসাবে খেলার জন্য খেলোয়াড় আমরা পাঠাতে পারবো, সেই মানসিকতা আমরা এখান থেকে আজ নিয়ে যাব। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে সংবাদ প্রকাশ হয়েছে যে ভারতীয় ক্রিকেট যে আইপিএল হয়, এই আইপিএলে প্রথমবার আমাদের রাজ্য থেকে মুরা সিং তাকে সিলেক্ট করা হয়েছে এবং তাকে এই যে অকশন হয় যেখানে, সেই অকশনে তার নাম লিস্ট হয়েছে। এবার আমরা আশা করছি আইপিএলে আমাদের রাজ্যের একজন খেলোয়াড়কেও সেখানে খেলতে দেখব। এটা রাজ্যের জন্য একটা গর্বের বিষয়, এটা প্রথমবার হবে। আর একটা বিষয় হলো আমাদের রাজ্য থেকে, আমাদের পানিসাগর স্পোর্টস স্কুল থেকে একজন খেলোয়াড় মেয়ে রেমিকা রিয়াং, তাকেও কিন্তু সিলেকশন করেছে ভারতীয় ফুটবল দল। কিছুদিন আগে তাকে আমরা পাঠিয়েছি যে মহিলা ভারতীয় ফুটবল দলে সে খেলবে। তো ধীরে ধীরে আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে। আগামী দিন আমাদের এখান থেকে দিব্যাঙ্গ খেলোয়াড়রাও সর্বভারতীয় স্তরে বিভিন্ন ময়দানে আমরা দেখব, আশাবাদী। আপনারা দুদিন ধরে যারা এখানে অভিভাবকরা এসছেন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের আধিকারিকগণ যারা রয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সবার প্রয়াসে এই 2 দিন আমরা একটা সফল অনুষ্ঠান করতে পারলাম। আগামী বছর আরও ভালো পরিসরে, আরও ভালো করে, আরও বেশি এটাকে যেন প্রসার করে আমরা করতে পারি, আরও বেশি পার্টিসিপেন্ট থাকবে, এই আশা রেখে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মানুষটিকে, যে মানুষটির দূরদর্শী চিন্তা ভাবনা এবং যার সামগ্রিক তত্ত্বাবধানে আমাদের এই খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025 দুদিন ব্যাপীর এই আয়োজন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মহাশয়, আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের সকলকে সমৃদ্ধ করেছে এবং আগামীর পথে এগিয়ে যাবার অনুপ্রেরণাটুকু জুগিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে সমবেত নৃত্য পরিবেশন করবে নরসিংগড়স্থিত ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট পার্সনের দৃষ্টি শক্তিজনিত সমস্যা যারা রয়েছে এমন ছাত্রীরা। আমাদের এই পরিবেশনায় যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে প্রত্যেকেই দৃষ্টিশক্তি সমস্যাজনিত সমস্যায় ভুগছে, কিন্তু তারপরেও তাদের প্রাণবন্ত উচ্ছ্বাস সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়েছে। আমরা বিশ্বাস করি দিব্যাঙ্গতা কোনো দুর্বলতা নয়, বরং তা আমাদের মানুষের অন্তর্নিহিত শক্তিকে নতুনভাবে আবিষ্কার করার এক বিশেষ সুযোগ যেন এনে দেয়। আমাদের এই 2 দিনব্যাপী আয়োজনে যারা বিভিন্ন আঙ্গিক থেকে অংশগ্রহণ করছে, সাংস্কৃতিকভাবে, ক্রীড়া জগতের দিক থেকে, তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। আমরা বিশ্বাস করি তারা আগামী দিনে এমনি করে নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকে এক একটা জ্বলন্ত সূর্যপিণ্ড হয়ে উঠবে। সমবেত নৃত্য পরিবেশনায় এবারে থাকছে
নরসিংগড়স্থিত ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট পার্সনের। বগনি পৰিছে এই পিঠিত সমনীয়া এই শালিকি পৰিলে শিল এই পখিলা পৰিব ফুল বুলি ভাবি আমাৰে নাচনিৰ গানত বিহু বিহু লাগিলে গাত ফুলে ফুলে পখিলাৰ জাত চেংনাং পুলি দিয়া লগালে মাত চেংনাং নাহৰু ফুলিল অগৰু ফুলিল কপৌ ফুলিল তোৰা খোপাত চেংনাং ফুলে ফুলে পখিলাৰ জাত চেংনাং পুলি দিয়া লগালে মাত চেংনাং নাহৰু ফুলিল অগৰু ফুলিল কপৌ ফুলিল তোৰা খোপাত হাই কংসি হাই চেংসি ৰং খাই কিটাং কিটাং হাই কংসি হাই টক্সি ৰং খাই কিটাং কিটাং চেংনাং জেতুকা বোলালি দুহাত তাতে ৰঙা চোলা পিন্ধিলি গাত চেংনাং তোক নেদেখিলে তইনে নাচিলে বিহু বিহু নেলাগে গাত চেংনাং জেতুকা বোলালি দুহাত চেংনাং ৰঙা চোলা পিন্ধিলি গাত চেংনাং তোক নেদেখিলে তইনে নাচিলে বিহু বিহু নেলাগে গাত एक बार फिर से जोरदार तालियां हो जाए हमारे इंस्टीट्यूट फॉर एम्पावरमेंट ऑफ पर्सन्स विद डिसेबिलिटीज नरसिंहगढ़ के इन सभी कलाकारों के लिए जितना बेहतरीन प्रस्तुति हमारे सामने प्रस्तुत किया। सभी कलाकारों का बहुत बहुत आभार इस खूबसूरत नृत्य प्रस्तुति के लिए। उपस्थित दर्शकगण, जब किसी आयोजन में संघर्ष मुस्कान में बदल जाए, मेहनत सम्मान में बदल जाए और उद्देश्य अपने अर्थ को पा लेता है, तब कृतज्ञता के शब्द अपने आप ही हमारे हृदय से निकलते हैं। आज का यह आयोजन सिर्फ एक कार्यक्रम नहीं बल्कि संवेदना, समर्पण और सामूहिक प्रयासों की एक सुंदर कहानी है। इसी भावना के साथ मैं अनुरोध करना चाहूंगी हमारे आज के इस कार्यक्रम के सभापति एवं पश्चिम त्रिपुरा जिला परिषद के माननीय सभाधिपति श्री विश्वजीत शील महोदय से कि वे आए और इसी कृतज्ञता भावना से एक धन्यवाद ज्ञापन करें। সবাইকে নমস্কার। আজকে আমাদের দুদিন ব্যাপী আমাদের খেলো ত্রিপুরা প্যারা গেমসের সমাপ্তি দিন। গতকালকে এই গেমসের উদ্বোধন হয়েছিল আমাদের রাজ্যের
জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের হাত ধরে। তো আজকে সমাপ্তি দিন। প্রথমেই আমি যারা আমাদের দিব্যাঙ্গ ছেলে মেয়ে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে এবং যারা প্রতিযোগিতা জিতেছে, জয়ী হয়েছে, তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি যারা জিততে পারেনি তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনের জন্য। কারণ আগামীবার যখন খেলা হবে, এবার যারা পুরস্কার জিততে পারেনি, আগামীবার নিশ্চয়ই তারা পুরস্কার সেখানে জিততে পারবে। সেখানে তাদের যে প্রতিভা সেটা ধরে তুলবে। আরও 1 বছর সময় আছে, সেখানে সেটা তারা অনুশীলন করে আগামীবার আরও ভালোভাবে এই আমাদের খেলায় অংশগ্রহণ করবে, এটা আশা রাখছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের টিঙ্কু রায় মহোদয়কে। উনি যেইভাবে এই দিব্যাঙ্গদের খেলাকে কেন্দ্র করে আমাদের খেলো ত্রিপুরা প্যারা গেমসের যেই অনুষ্ঠান, সেটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং এটাতে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য আমি দেখেছি যে খেলার আগের দিনও এখানে এসেছেন, এসে সমস্ত পরিকল্পনা, সমস্ত প্রস্তুতি তিনি সেখানে খতিয়ে দেখেছেন। তারপরে খেলার আগের দিনও উনি এসেছেন, এসে মাঠের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এটা থেকে বোঝা যায় মাননীয় মন্ত্রী আমাদের দিব্যাঙ্গ যারা আছে, দিব্যাঙ্গ ভাই বোন যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদের প্রতি কতটা সহানুভূতিশীল। কারণ উনি রাজ্যের মাননীয় মন্ত্রী, উনি হয়তো খেলা অনুষ্ঠিত হবে সেটা উদ্বোধনের দিনে আসলে পারতেন, যে দপ্তরের উপর ছেড়ে দিলে সেটা হয়ে যেত, কিন্তু এটা না, ওনার স্বচক্ষে সেটা দেখতে হবে যাতে আমাদের দিব্যাঙ্গ ছেলে মেয়েদের কোনো অসুবিধার সম্মুখীন সেখানে না হয়। তার জন্য বারবার এই মাঠে ছুটে এসেছেন, এসে পুরো সেটাকে পর্যবেক্ষণ করেছেন এবং যাতে কোনো ত্রুটি না থাকে, আমাদের দিব্যাঙ্গ ছেলে মেয়েদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সেখানে প্রস্তুতিগুলি খতিয়ে দেখেছেন। কালকেও উনি উদ্বোধন করে গেছেন, আজকেও উনি প্রচণ্ড ব্যস্ত থাকেন, সারা রাজ্য নিয়ে সেখানে কাজ করতে হয়। আর যে দুটো দপ্তরে উনি কাজ করেন, প্রতিনিয়ত সেখানে কাজ থাকে, জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা সেখানে ওনার দপ্তর দাঁড়াতে হয়। আমাদের খেলার যারা আছে, খেলার সেক্টরও সেখানে বিশাল বড়, সেই প্রত্যেক জায়গায় ওনাকে যেতে হয়। কালকে উদ্বোধন করে গেছেন, আজকে উনি না আসলেও পারতেন, কিন্তু আজকেও এই দিব্যাঙ্গদের যাতে সেখানে কথা মাথায় রেখে সেখানে আজকে সমাপ্তি দিনেও সেখানে এসেছেন। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মন্ত্রীর এই সহানুভূতির জন্য। ওনার নেতৃত্বে আমরা আমাদের দিব্যাঙ্গ যারা আছে তাদেরকে সারা দেশের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো, সেটা আমি বিশ্বাস রাখি। আমি ধন্যবাদ জানাবো আমাদের যিনি মহিলা কমিশনের চেয়ারপারসন আছেন আমাদের ঝর্ণাদিকে, ধন্যবাদ জানাবো আমাদের জয়ন্তীদিকে যিনি চাইল্ড প্রোটেকশনের চেয়ারম্যান আছেন, ধন্যবাদ জানাবো আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের যিনি সেক্রেটারি আছেন আমাদের সুকান্ত দত্ত মহোদয়কে, এবং দপ্তরের যারা আছে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে উপস্থাপন করার জন্য, খুব সুন্দরভাবে সেটা পরিচালনা করার জন্য আমাদের ক্রীড়া দপ্তরের যারাই আছে, পিআই থেকে শুরু করে আমাদের ডাইরেক্টর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থেকে শুরু করে সবাইকে সেখানে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা অভিভাবকরা এসেছেন আপনাদিগকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা আপনাদের দিব্যাঙ্গ ছেলে মেয়েদের এখানে নিয়ে এসেছেন, একটা নতুন পরিবেশের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়েছেন।
আমি আপনাদের কাছে আরেকটা আহ্বান রাখব, যারা এখনও মাঠে আসেনি বা হয়তো দিব্যাঙ্গ বলে ঘরে বসে থাকে, তাদেরকে ঘর থেকে বের করে তাদের বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের সরকারি যে অনুষ্ঠান সেগুলির মধ্যে আপনারা সামিল করবেন, যাতে তাদের যে প্রতিভা আছে, তাদেরও যে করার একটা কিছু মানসিকতা আছে, সেটার দিকে যাতে তারা আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তার ব্যবস্থা আপনারা করবেন। না হয় আমাদের যারা জনপ্রতিনিধি আছে, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, তাদের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেবেন, যাতে তারাও আমাদের সরকার যে প্রতিনিয়ত দিব্যাঙ্গদের জন্য কাজ করছে সেগুলির সুফল যাতে তারা পেতে পারে, তার ব্যবস্থা আপনারা করে দেবেন। আমি ধন্যবাদ জানাবো যারা এই আমাদের প্রচার প্রসার যেগুলি হয়েছে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, বিভিন্ন কোনায় কোনায় আমাদের এই অনুষ্ঠান মানুষ উপভোগ করেছে। সেই মিডিয়া পার্সন যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আমাদের মাঠ যারা সাজিয়েছেন তাদেরকে, যারা এই কর্মযজ্ঞের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই আয়োজনের মাননীয় সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়কে। এবারে মঞ্চে আমাদের মাননীয় অতিথিরা রয়েছেন, আমি বিনম্রভাবে অনুরোধ করব ওনাদের আমরা শুভেচ্ছা জানাবো, শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে। কেননা আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উদযাপন 2025 উপলক্ষে আমাদের এই দুদিনব্যাপী যে আয়োজন, অর্থাৎ খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025, দুদিনব্যাপী আয়োজন আজকে শেষ মুহূর্তে রয়েছে। আপনাদের সকলের সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে এবং সকলের সামগ্রিক এখানে সুপরামর্শে আমাদের দুদিনের এই আয়োজন সুন্দর এবং সার্থক হয়েছে এবং আপনাদের মূল্যবান উপস্থিতিও একই সঙ্গে আমাদের সকলকে নন্দিত করেছে, আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছে। আমাদের শুভেচ্ছা জ্ঞাপন স্বরূপ শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে আমরা মাননীয় অতিথিদের আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবারে বিনম্র অনুরোধ রাখবো, আমরা আমাদের আজকের এই বিশেষ মুহূর্তে, যে মুহূর্তটির জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে, যেটির জন্য সকল খেলোয়াড় অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় এবং সাহসের সঙ্গে অপেক্ষা করছেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে নিচে চলে আসার জন্যে। এবারে আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণের দিকে। স্টেট লেভেল খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025-এ বিভিন্ন বিভাগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, আজ এই মুহূর্তে আমরা তাদের পুরস্কৃত করতে চলেছি। প্রথমে 12 থেকে 19 বালক বিভাগে শর্টপুট 2 কিলো, এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম ঘোষণা করা হচ্ছে। প্রথম হয়েছে তুইবলে কুমার ত্রিপুরা, দ্বিতীয় সুশান্ত নম এবং তৃতীয় পিনাকি শীল। যাদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের তাড়াতাড়ি মঞ্চের কাছাকাছি চলে আসতে আহ্বান জানানো হচ্ছে। বালক বিভাগ 12 থেকে 19 শর্টপুট 2 কিলোর প্রথম হয়েছে তুইবলে কুমার ত্রিপুরা, দ্বিতীয় সুশান্ত নম, তৃতীয় পিনাকি শীল। ওয়েস্ট ত্রিপুরা থেকে তুইবলে কুমার ত্রিপুরা, সিপাহীজলা থেকে সুশান্ত নম এবং পিনাকি শীল। বিনম্র অনুরোধ রাখবো পুরস্কার তুলে দেবার জন্যে মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয়ের কাছে। দৃষ্টি সমস্যাজনিত 12 থেকে 19 বালক বিভাগ শর্টপুট 2 কিলোতে প্রথম হয়েছে পশ্চিম ত্রিপুরা থেকে তুইবলে কুমার ত্রিপুরা, সিপাহীজলা থেকে দ্বিতীয় সুশান্ত নম এবং তৃতীয় পিনাকি শীল। যাদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের মঞ্চের কাছাকাছি চলে আসতে আহ্বান জানানো হচ্ছে। এবং একই সঙ্গে অনুরোধ রাখবো 12 বছর থেকে 19 বছর গার্লস শর্টপুট 1 কেজি পরবর্তী যাদের নাম ঘোষণা করব, আপনাদের অনুরোধ রাখবো প্লিজ আপনারা তৈরি থাকবেন। বিভিন্ন জেলা থেকে অফিসিয়ালস যারা এসছেন আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, যারা প্রতিযোগীরা যারা পুরস্কার নিতে আসবে দয়া করে আপনারা তাদের সাথে সঙ্গে এসে একটু সহযোগিতা করবেন। এবারে পরবর্তী যে 12 বছর থেকে 19 বছর গার্লস শর্টপুট 1 কেজি, সেখানে
প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীর নাম বলা হবে। প্রথমে আমরা তুলে দিচ্ছি দৃষ্টি সমস্যাজনিত 12 থেকে 19 শর্টপুট 2 কিলোতে পশ্চিম ত্রিপুরা থেকে টুইবলে কুমার ত্রিপুরা, সিপাহীজলা থেকে সুশান্ত নম, দ্বিতীয় এবং তৃতীয় পিনাকি শীল। সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ করতালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। বালিকা বিভাগে 19 থেকে 20 বালিকা বিভাগে শর্টপুট 1 কিলোতে প্রথম হয়েছে পশ্চিম ত্রিপুরা থেকে রিয়া রক্ষিত, পশ্চিম ত্রিপুরা থেকে দ্বিতীয় মন্দিরা তেলেঙ্গানা এবং পশ্চিম ত্রিপুরা থেকে তৃতীয় রীতা মগ। আবারও বলছি, পশ্চিম ত্রিপুরা থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বালিকা বিভাগ 12 থেকে 19 শর্টপুট 1 কিলোতে। দৃষ্টি সমস্যাজনিত এই বিভাগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে প্রথম রিয়া রক্ষিত, দ্বিতীয় মন্দিরা তেলেঙ্গানা এবং তৃতীয় রীতা মগ। অনুরোধ করব যাদের নাম বলা হবে কনসার্ন যারা অফিসাররা রয়েছেন বিভিন্ন জেলার, আপনারা নিয়ে আসবেন। তার পরবর্তীতে প্রস্তুত থাকবে 12 থেকে 19 বছরে বালক বিভাগে স্ট্যান্ডিং বোর্ড জাম্প। দৃষ্টি সমস্যাজনিত পর্বে যারা অংশগ্রহণ করছে বিভিন্ন ইভেন্টে, এবার স্ট্যান্ডিং বোর্ড জাম্পে 12 থেকে 19 বালক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদের নাম ঘোষণা করা হচ্ছে। তাদের এগিয়ে আসতে আহ্বান জানাবো। পশ্চিম ত্রিপুরা থেকে আকাশ দেবনাথ, পশ্চিম ত্রিপুরা থেকে দ্বিতীয় অভিজিৎ শীল এবং উত্তর ত্রিপুরা থেকে অর্জুন সিং রিয়াং। স্ট্যান্ডিং বোর্ড জাম্পে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম ঘোষণা করা হয়েছে, তাদের এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। বালিকা বিভাগে 12 থেকে 19 শর্টপুট 1 কিলোতে এবারে এগিয়ে আসবে 12 থেকে 19 বালক বিভাগ স্ট্যান্ডিং বোর্ড জাম্পে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। পরপর তাদের নামগুলি বলছি। প্রথম হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে আকাশ দেবনাথ, দ্বিতীয় পশ্চিম ত্রিপুরা থেকে অভিজিৎ শীল এবং তৃতীয় উত্তর ত্রিপুরা থেকে অর্জুন সিং রিয়াং। এবং সেই সঙ্গে আরও একটি ঘোষণা, খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025 দুদিনব্যাপী আয়োজনে আপনারা যারা স্টল দিয়েছেন, আমাদের প্রায় 30টার মতো স্টল আপনারা দিয়েছেন, প্রত্যেকটি স্টলের একজন করে রিপ্রেজেন্টেটিভ আপনারা মঞ্চের কাছে চলে আসবেন, কেননা আপনাদের শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হবে। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারও তুলে দেওয়া হবে। তাই অনুরোধ রাখছি যারা স্টল দিয়েছেন আপনারা প্লিজ একটু মঞ্চের কাছে চলে আসবেন। 12 থেকে 19 বালিকা বিভাগে স্ট্যান্ডিং বোর্ড জাম্পে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের নাম বলছি, দয়া করে সামনে চলে আসবেন। উত্তর ত্রিপুরা থেকে প্রথম অঙ্কিতা নাথ, পশ্চিম ত্রিপুরা থেকে দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে মন্দিরা তেলেঙ্গানা এবং খুমতিশা ত্রিপুরা। খুমতুইশা ত্রিপুরা। সেকেন্ড ছেলেদেরটা। স্ট্যান্ডিং বোর্ড জাম্প 12 থেকে 19 বালক বিভাগে অভিজিৎ শীল দ্বিতীয়, পশ্চিম ত্রিপুরা থেকে দ্বিতীয় অভিজিৎ শীল এবং তৃতীয় অর্জুন সিং রিয়াং তৃতীয়। এবারে আসছে দ্বিতীয় অভিজিৎ শীল। বালক বিভাগ 12 থেকে 19 স্ট্যান্ডিং বোর্ড জাম্পে তৃতীয় হয়েছে অর্জুন সিং রিয়াং, উত্তর ত্রিপুরা থেকে। জোরদার করতালি চাইব সকলের কাছে। আমরা পুরস্কার তুলে দিচ্ছি। স্ট্যান্ডিং বোর্ড জাম্প বালক বিভাগ 12 থেকে 19 তাদের হাতে। এবং তৃতীয় স্থান অধিকার করেছে অর্জুন সিং রিয়াং। তারপর আমরা চলে যাচ্ছি 12 বছর থেকে 19 বছর মেয়েদের স্ট্যান্ডিং ব্রড জাম্পে। প্রথম অঙ্কিতা নাথ, দ্বিতীয় মন্দিরা তেলেঙ্গা এবং তৃতীয় খুমতুইসা ত্রিপুরা। মন্দিরা নাথ ফ্রম নর্থ ত্রিপুরা, অঙ্কিতা নাথ ফ্রম নর্থ ত্রিপুরা, মন্দিরা তেলেঙ্গা ফ্রম ওয়েস্ট ত্রিপুরা এবং খুমতুইসা ত্রিপুরা ফ্রম ওয়েস্ট ত্রিপুরা। প্রথম অঙ্কিতা নাথ ফ্রম নর্থ ত্রিপুরা,
অঙ্কিতাকে মঞ্চের কাছে ডেকে নেব। অঙ্কিতা, অঙ্কিতা প্রথম নর্থ ত্রিপুরা থেকে, এবং দ্বিতীয় তৃতীয় হয়েছে মন্দিরা তেলেঙ্গা এবং ঘুমতুইসা ত্রিপুরা ফ্রম ওয়েস্ট ত্রিপুরা। তোমরা মঞ্চের কাছে চলে আসো। তার পরবর্তীতে প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে শটপুটে 2 কিলোতে যারা বিজয়ী হয়েছে চিরঞ্জিত মজুমদার দক্ষিণ ত্রিপুরা, জসিম হাসান সিপাহীজলা এবং হারিজুল ইসলাম সিপাহীজলা। আরও একবার অনুরোধ করব, 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে শটপুট 2 কেজিতে প্রথম চিরঞ্জিত মজুমদার ফ্রম দক্ষিণ ত্রিপুরা, জসিম হাসান দ্বিতীয় ফ্রম সিপাহীজলা এবং হরিজুল ইসলাম ফ্রম সিপাহীজলা। মঞ্চের কাছে ডেকে নেব চলে আসার জন্যে। চিরঞ্জিত, বালক বিভাগ 19 বছর ঊর্ধ্বে শটপুট 2 কিলোতে প্রথম হয়েছে চিরঞ্জিত মজুমদার দক্ষিণ ত্রিপুরা থেকে। চিরঞ্জিত মজুমদার দক্ষিণ ত্রিপুরা থেকে প্রথম, আর জসিম হাসান এবং হরিজুল ইসলাম দ্বিতীয় এবং তৃতীয় সিপাহীজলা থেকে। তার পরবর্তীতে প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি 19 বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগে শটপুট 1 কিলোতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে উত্তর ত্রিপুরা থেকে জুলফি সিনহা, খোয়াই থেকে পূর্ণিমা পাল এবং গোমতী থেকে রুমা রানী দেব। যাদের নাম ঘোষণা করা হয়েছে দয়া করে আপনারা সামনের দিকে চলে আসবেন। 19 বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগে শটপুট 1 কিলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় যথাক্রমে জুলফি সিনহা, পূর্ণিমা পাল এবং রুমা রানী দেব। জুলফি সিনহা প্রথম, থার্ড। এবারে তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে হারিজুল ইসলামের হাতে। একবার জোরদার করতালি চাইব। বালক বিভাগ 19 বছরের ঊর্ধ্বে শটপুট 2 কিলোতে তৃতীয় স্থান অধিকারী সিপাহীজলা থেকে হারিজুল ইসলাম। আমাদের মাননীয় অতিথিরা এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে প্লিজ আরো একবার চাইবো জোরদার করতালি হোক। এবারে আমন্ত্রণ জানাবো 19 বছরের ঊর্ধ্বে মহিলা বিভাগে শটপুট 2 কেজি প্রথম জুলফি সিনহা উত্তর ত্রিপুরা থেকে, পূর্ণিমা পাল খোয়াই থেকে এবং গোমতী থেকে রুমা রানী দেব। জুলফি সিনহা। আমরা এই পর্বে দৃষ্টি সমস্যাজনিত যারা দিব্যাঙ্গজনরা রয়েছে তাদের বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের আমরা পুরস্কৃত করছি বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। তাই বুঝতেই পারছি যাদের নাম ঘোষণা করা হচ্ছে যেহেতু দৃষ্টি সমস্যাজনিত প্রতিবন্ধকতা রয়েছে তাই এগিয়ে আসতে তাদের সমস্যা হচ্ছে। তাই অফিসিয়ালস যারা আছেন তাদের সাথে যারা অভিভাবকরা রয়েছেন দয়া করে একটু সহযোগিতা করবেন। এবারে জুলফি সিনহা প্রথমে গ্রহণ করবে। জুলফি সিনহার পর পূর্ণিমা পাল খোয়াই জেলা থেকে, তারপর দ্বিতীয় পূর্ণিমা পাল এবং তৃতীয় রুমা রানী দেব গোমতী জেলা থেকে। তার পরবর্তীতে প্রস্তুত থাকতে অনুরোধ জানানো হচ্ছে 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে স্ট্যান্ডার্ড ব্রড জাম্পে জসিম হাসান পশ্চিম ত্রিপুরা জেলা, হারিজুল ইসলাম পশ্চিম ত্রিপুরা জেলা এবং রিঙ্কু চন্দ ধলাই জেলা। যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনাদের মঞ্চের কাছাকাছি আসতে অনুরোধ জানাচ্ছি। 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে প্রথম দ্বিতীয় তৃতীয় যথাক্রমে পশ্চিম ত্রিপুরা থেকে প্রথম ও দ্বিতীয় জসিম হাসান, হারিজুল ইসলাম এবং তৃতীয় ধলাই জেলা থেকে রিঙ্কু চন্দ। স্ট্যান্ডিং ব্রড জাম্প আবারও আমন্ত্রণ জানাবো জসিম হাসানকে। জসিম হাসান পশ্চিম ত্রিপুরা জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছে। জসিম হাসান, দ্বিতীয় হরিজুল ইসলাম এবং তৃতীয় রিঙ্কু চন্দ ধলাই জেলা থেকে। রিঙ্কু থার্ড, ফার্স্ট জসিম হাসান, সেকেন্ড হরিজুল ইসলাম, থার্ড রিঙ্কু চন্দ। তার পরবর্তীতে প্রস্তুত থাকতে অনুরোধ জানানো হচ্ছে
19 বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে যথাক্রমে ধলাই জেলা থেকে অঞ্জুবালা দাস প্রথম, গোমতী জেলা থেকে দ্বিতীয় রুমা রানী দেব এবং উত্তর ত্রিপুরা জেলা থেকে জুলফি সিনহা তৃতীয়। অঞ্জুবালা দাস, রুমা রানী দেব এবং জুলফি সিনহা, আপনাদের এগিয়ে আসতে অনুরোধ জানানো হচ্ছে। 19 বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রথম হয়েছেন ধলাই জেলা থেকে অঞ্জুবালা দাস, দ্বিতীয় গোমতী জেলা থেকে রুমা রানী দেব এবং তৃতীয় উত্তর ত্রিপুরা জেলা থেকে জুলফি সিনহা। 19 বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগ স্ট্যান্ডিং ব্রড জাম্পে প্রথম অঞ্জু বালা দাস, ধলাই জেলা থেকে অঞ্জু বালা দাস। জোরদার করতালি চাইব প্রত্যেকের কাছে। অঞ্জু বালা দাস প্রথম, ফার্স্ট অঞ্জু বালা দাস। সেকেন্ড রুমা রানী দেব, সেকেন্ড রুমা রানী দেব। তাদের ইভেন্টটা হচ্ছে স্ট্যান্ডিং ব্রড জাম্প। সেকেন্ড রুমা রানী দেব এবং থার্ড উত্তর ত্রিপুরা থেকে जुल्फी सिन्हा। आरो एक बार सभी दर्शकों से निवेदन करूंगी जोरदार तालियां हो जाए हमारे सभी विजेताओं के लिए। আমাদের এই পর্বে আমরা এবার ডেকে নেব স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ার্ড পারসন বিভাগে বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করেছে। প্রথমে 12 থেকে 19 বছর বালক বিভাগে 50 মিটার দৌড়ে প্রথম হয়েছে ঊনকোটি জেলা থেকে পূজন দেবনাথ, সিপাহীজলা জেলা থেকে ইমান হোসেন এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে পিনাকি শীল। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাবো 12 বছর থেকে 19 বছর স্পিচ অ্যান্ড হিয়ারিং ইন এম্পায়ারমেন্টে। এখানে বালক বিভাগে 50 মিটার রেসে ফার্স্ট পূজন দেবনাথ ঊনকোটি থেকে, সেকেন্ড ইমান হোসেন, সেকেন্ড ইমান হোসেন সিপাহীজলা জেলা থেকে এবং থার্ড পিনাকি শীল দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে। সেকেন্ড ইমান হোসেন এবং থার্ড পিনাকি শীল। ফার্স্ট পূজন দেবনাথ, সেকেন্ড ইমান হোসেন এবং থার্ড পিনাকি শীল। প্রস্তুত থাকতে আমরা অনুরোধ জানাচ্ছি বালিকা বিভাগে 12 থেকে 19-এ যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। প্রথম হয়েছে খোয়াই জেলা থেকে রিম্পি তেলেঙ্গানা, নর্থ ডিস্ট্রিক্ট থেকে দ্বিতীয় অঙ্কিতা নাথ এবং ওয়েস্ট ত্রিপুরা থেকে রুমি দেববর্মা। আবারও বলছি নামগুলো, প্রথম খোয়াই জেলা থেকে রিম্পি তেলেঙ্গানা, দ্বিতীয় রিম্পি অঙ্কিতা নাথ নর্থ ত্রিপুরা থেকে এবং তৃতীয় রুমি দেববর্মা ওয়েস্ট ত্রিপুরা। 50 মিটার রেসে বালিকা বিভাগে ফার্স্ট রিম্পি তেলেঙ্গা, সেকেন্ড অঙ্কিতা নাথ নর্থ ত্রিপুরা, অঙ্কিতা নাথ নর্থ ত্রিপুরা সেকেন্ড এবং থার্ড রুমি দেববর্মা ওয়েস্ট ত্রিপুরা, রুমি দেববর্মা থার্ড ওয়েস্ট ত্রিপুরা। 50 মিটার রেসে सभी दर्शकों से निवेदन करूंगी जोरदार तालियों की गड़गड़ाहट बजती रहनी चाहिए। आइए हम सब मिलके हमारे सभी विजेताओं का हौसला अफजाई करते हैं। जोरदार तालियां हो जाए सभी से। অতঃপর আমরা চলে যাচ্ছি 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে 100 মিটার রেসে। প্রথম দীপ্তনু দাস সিপাহীজলা জেলা থেকে, দ্বিতীয় দীপায়ন সরকার পশ্চিম ত্রিপুরা জেলা থেকে এবং তৃতীয় নয়ন দেবনাথ দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে, গোমতী ত্রিপুরা জেলা থেকে, গোমতী জেলা থেকে। প্রথম দীপ্তনু দাস সিপাহীজলা, দ্বিতীয় দীপায়ন সরকার ওয়েস্ট ত্রিপুরা এবং তৃতীয় নয়ন দেবনাথ গোমতী জেলা। আমরা এই পর্বে স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ার্ড পারসন যারা রয়েছে, যারা 50-100 মিটার দৌড়ে বিনম্র অনুরোধ রাখবো পুরস্কার তুলে দেবার জন্য শ্রী সুকান্ত ঘোষ মহাশয়ের কাছে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অনারেবল সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহাশয়, আপনার কাছে বিনম্র অনুরোধ রাখবো পরবর্তী পুরস্কার তুলে দেবার জন্যে। এবারে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে এসছেন ফার্স্ট দীপ্তনু দাস,
100 মিটার রেসে দীপ্তনু দাস, দ্বিতীয় দীপায়ন সরকার এবং তৃতীয় নয়ন দেবনাথ। তারপর 19 বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগে 100 মিটার রেসে প্রথম মল্লিকা দাস পশ্চিম ত্রিপুরা থেকে, দ্বিতীয় মঞ্জু চাকমা পশ্চিম ত্রিপুরা থেকে এবং তৃতীয় অঞ্জনা সিংহ ঊনকোটি জেলা থেকে। এবারে 100 মিটার রেস 19 বছরের ঊর্ধ্বে ফার্স্ট মল্লিকা দাস, জোরদার তালি হোক। দ্বিতীয় মঞ্জু চাকমা তৈরি থাকবেন, তৃতীয় অঞ্জনা সিনহা তৈরি থাকবেন। প্রথম পুরস্কার তুলে দেওয়া হচ্ছে মল্লিকা দাসের হাতে। মাত্র 12.72 সেকেন্ডে সে 100 মিটার দৌড় সম্পূর্ণ করেছিল। দ্বিতীয় মঞ্জু চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে দ্বিতীয় মঞ্জু চাকমা 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকারিণী। তৃতীয় হয়েছে অঞ্জনা সিংহ ঊনকোটি জেলা থেকে। পরপর প্রস্তুত থাকতে অনুরোধ জানানো হচ্ছে 12 থেকে 19 বছরে বালিকা বিভাগে যারা 100 মিটার দৌড়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং cerebral palsy, leprosy, কিউড লোকোমোটর। এবারে আমরা চলে যাচ্ছি 12 থেকে 19 বছর। এখানে বয়েজ 50 মিটার রেসে, বয়েজ নেই, গার্লসে 50 মিটার রেসে সুস্মিতা দাস পশ্চিম ত্রিপুরা জেলা থেকে এবং গোমতী জেলা থেকে দ্বিতীয় সীতা নম অনুপস্থিত। এবারে বালক বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে ফার্স্ট পূজন দেবনাথ, ফার্স্ট সীতানম এসছে, আচ্ছা সীতানম চলে এসছেন। 50 মিটার রেসে বালিকা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে গোমতী জেলার সীতানম। তারপর তৈরি থাকবেন স্ট্যান্ডিং ব্রড জাম্প বয়েজের ফার্স্ট পূজন দেবনাথ, সেকেন্ড দীপ্তনু দাস এবং থার্ড পরিমল সরকার। নেক্সট পূজন দেবনাথ, স্ট্যান্ডিং ব্রড জাম্পে প্রথম। সবাই মিলে প্লিজ আরো একবার জোরদার তালি হোক। ঊনকোটি জেলা থেকে পূজন দেবনাথ, দ্বিতীয় সিপাহীজলা জেলা থেকে দীপ্তনু দাস। এবারে এগিয়ে আসবে দীপ্তনু দাস এবং তৃতীয় পরিমল সরকার সিপাহীজলা, দুঃখিত, দক্ষিণ ত্রিপুরা থেকে পরিমল সরকার। পরবর্তীতে আমরা এগিয়ে যাচ্ছি বালিকা বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে ফার্স্ট সুস্মিতা দাস, সেকেন্ড এবার পরিমল সরকার এগিয়ে গেছে, পরিমল সরকার। পরবর্তীতে তৈরি থাকবেন গার্লস স্ট্যান্ডিং ব্রড জাম্প এই ইভেন্টে ফার্স্ট সুস্মিতা দাস, সেকেন্ড সীতানম এবং থার্ড দেবাদিত্য দেব। দুজনই পেয়েছি আমরা, সুস্মিতা দাস এবং সীতানম। সুস্মিতা বালিকা বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে 12 থেকে 19 বছর বিভাগে প্রথম হয়েছে সুস্মিতা দাস পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। সীতানম নেক্সট সীতানম। এবারে এগিয়ে আসো সীতানম। সুস্মিতা দাস প্রথম ওয়েস্ট ত্রিপুরা থেকে স্ট্যান্ডিং ব্রড জাম্পে, সেকেন্ড সীতানম স্ট্যান্ডিং ব্রড জাম্প বালিকা বিভাগে সীতানম সেকেন্ড গোমতী জেলা থেকে। থার্ড নেই, এটাতে থার্ড নেই না, এটা আবার আছে। এখানে 12 থেকে 19 বালক বিভাগে শর্টপুটে 2 কিলোতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নাম ঘোষণা করা হচ্ছে। গোমতী জেলা থেকে প্রথম হয়েছে দেবাদিত্য দেবনাথ, গোমতী জেলা থেকে দেবাদিত্য দেবনাথ।
খোয়াই থেকে দ্বিতীয় রঞ্জিত মল্লিক এবং সিপাহীজলা থেকে সিজান আহমেদ। শর্টপুট 2 কিলো বালক বিভাগে 12 থেকে 19 যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম পরপর ঘোষণা করা হচ্ছে। গোমতী জেলা থেকে দেবাদিত্য দেবনাথ, খোয়াই জেলা থেকে রঞ্জিত না, আমরা ঘোষণা করছি বয়েজ শর্টপুট 2 কেজি, যেখানে প্রথম দেবাদিত্য দেবনাথ, দ্বিতীয় রঞ্জিত মল্লিক এবং তৃতীয় সিজন আহমেদ। আচ্ছা, এবারে নবনীতা মোদক শর্টপুট 1 কেজি বালিকা বিভাগ। নবনীতা মোদক ফার্স্ট ধলাই জেলা থেকে, রিম্পি তেলেঙ্গা সেকেন্ড খোয়াই জেলা থেকে এবং তৃতীয় খোয়াই জেলা থেকে মোহনা নমশূদ্র। জোরদার তালি আরো একবার। মোহনা নমশূদ্র। এবারে আমরা চলে যাচ্ছি 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে 100 মিটার দৌড়ে। প্রথম হয়েছে অভিজিৎ দত্ত সিপাহীজলা, দ্বিতীয় ধলাই থেকে রামপ্রসাদ তেলি এবং তৃতীয় সুজিত ঘোষ পশ্চিম ত্রিপুরা থেকে। আবার আমরা নামগুলি পরপর ঘোষণা করছি। 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে 100 মিটার দৌড়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে অভিজিৎ দত্ত সিপাহীজলা জেলা, দ্বিতীয় রামপ্রসাদ তেলি, তাকে প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি, রামপ্রসাদ তেলি ধলাই জেলা থেকে, তৃতীয় সুজিত ঘোষ পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। পুরস্কার নিচ্ছে অভিজিৎ দত্ত, বালক বিভাগে 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে 19 বছর ঊর্ধ্বে। এগিয়ে আছে রামপ্রসাদ তেলি ধলাই জেলা থেকে। রামপ্রসাদ তেলি 19 বছর ঊর্ধ্বে বালক বিভাগে 100 মিটার দৌড়ে দ্বিতীয় রামপ্রসাদ তেলি। তৃতীয় সুজিত ঘোষ, তাকে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। সুজিত ঘোষ। আমরা আবারও ডেকে নেব বালক বিভাগ 2 কেজি শর্টপুটে 12 থেকে 19 বয়সে যারা ছিল। দেবাদিত্য দেবনাথ প্রথম, দ্বিতীয় রঞ্জিত মল্লিক খোয়াই জেলা থেকে, তৃতীয় সিপাহীজলা জেলা থেকে সিজান আহমেদ। 12 থেকে 19 বালক বিভাগে শর্টপুট 2 কিলোতে প্রথম হয়েছে গোমতী জেলা থেকে দেবাদিত্য দেবনাথ, দ্বিতীয় খোয়াই জেলা থেকে রঞ্জিত মল্লিক এবং তৃতীয় সিপাহীজলা থেকে সিজান আহমেদ। পুরস্কার তুলে নিচ্ছে এবারে রঞ্জিত মল্লিক। 3 নম্বর, তৃতীয় হয়েছেন সিজান আহমেদ। সিজান আহমেদ অনুরোধ করব পক্ষে তুলে নেবার জন্যে। সৃজনের পক্ষে এবারে তুলে নিচ্ছেন ওনার এই বন্ধু। এবারে আমরা চলে যাব 19 বছরের ঊর্ধ্বে গার্লস 100 মিটার রেস। ফার্স্ট রিপা বেগম, সেকেন্ড গীতা দেবনাথ এবং থার্ড শিল্পী রানী শীল। ফার্স্ট রিপা বেগম ফ্রম গোমতী ডিস্ট্রিক্ট, রিপা বেগম ফার্স্ট, সেকেন্ড গীতা দেবনাথ ফ্রম ধলাই এবং থার্ড শিল্পী রানী শীল ফ্রম ধলাই। প্রথম পুরস্কার তুলে নিচ্ছে রিপা। বালিকা বিভাগে 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে রিপা বেগম। এগিয়ে আসবে এবারে পুরস্কার নিতে গীতা দেবনাথ, দ্বিতীয় গীতা দেবনাথ ধলাই জেলা থেকে। প্রস্তুত থাকবে ধলাই জেলা থেকে তৃতীয় শিল্পী রানী সাহা। শিল্পী রানী সাহা, শিল্পী রানী সাহা ধলাই জেলা থেকে, তাই তো? ধলাই জেলা থেকে এই তো শিল্পী রানী সাহা এবারে পুরস্কার গ্রহণ করছে। তারপর আমরা চলে যাচ্ছি শিল্পী রানী শীল, দুঃখিত, শিল্পী রানী শীল। তারপর বয়েজ স্ট্যান্ডিং ব্রড জাম্প, বয়েজ স্ট্যান্ডিং ব্রড জাম্প অ্যাবাভ 19 ইয়ার্স। রামপ্রসাদ তেলি ফার্স্ট, রামপ্রসাদ তেলি ফার্স্ট, ধলাই জেলা
জেলা থেকে, সেকেন্ড সঞ্জিত ভৌমিক গোমতী জেলা থেকে, এবং থার্ড সুজিত ঘোষ পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। জোরদার করতালি হোক আবারও একবার রামপ্রসাদ তেলির জন্য। এই বিভাগেও সে প্রথম পুরস্কার অর্জন করেছে ধলাই জেলা থেকে। গোমতী জেলা থেকে এগিয়ে আসছে পুরস্কার নিতে। দ্বিতীয় পুরস্কার নেবে সঞ্জিত ভৌমিক। 19 বছর ঊর্ধ্বে বালক বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে দ্বিতীয়। তৃতীয় হয়েছে সুজিত ঘোষ পশ্চিম ত্রিপুরা জেলা। সুজিত ঘোষ। এর পরবর্তীতে 19 বছর ঊর্ধ্বে বালিকা বিভাগে স্ট্যান্ডিং ব্রড জাম্পে প্রথম হয়েছে রিপা বেগম গোমতী জেলা থেকে। দ্বিতীয় অঞ্জনা সিনহা ঊনকোটি জেলা। তৃতীয় গীতা দেবনাথ ধলাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরপর নামগুলো আবারও বলছি। রিপা বেগম গোমতী জেলা থেকে, অঞ্জনা সিনহা ঊনকোটি জেলা, ধলাই জেলা থেকে গীতা দেবনাথ তৃতীয়। প্রথম এবারে হয়েছে রিপা বেগম পুরস্কার গ্রহণ করতে এগিয়ে এসেছেন গোমতী জেলা থেকে। রিপা বেগম স্ট্যান্ডিং ব্রড জাম্প। রিপা বেগম। তারপর এগিয়ে আসবেন অঞ্জনা সিনহা এগিয়ে আসবেন, এবং থার্ড গীতা দেবনাথ ধলাই জেলা থেকে। অঞ্জনা সিনহা ঊনকোটি জেলা থেকে। তারপর আমরা এগিয়ে যাব 19 বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগ রিং থ্রো। প্রথম সরস্বতী দেবনাথ সিপাহীজলা জেলা থেকে। সরস্বতী দেবনাথ সিপাহীজলা, ঝর্ণা দাস গোমতী জেলা এবং সবিতা দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধলাই জেলা থেকে। সরস্বতী দেবনাথ সিপাহীজলা জেলা প্রথম রিং থ্রো। দ্বিতীয় ঝর্ণা দাস গোমতী এবং তৃতীয় সবিতা দাস ধলাই জেলা। দ্বিতীয় ঝর্ণা দাস গোমতী জেলা এবং তৃতীয় সবিতা দাস ধলাই জেলা। এবং নেক্সট বয়েজ রিং থ্রো তৈরি থাকবে দীপক বৈদ্য প্রথম সাউথ ত্রিপুরা থেকে, রবীন্দ্র দাস সেকেন্ড সাউথ ত্রিপুরা থেকে, এবং স্নেহাশিস শর্মা থার্ড ধলাই থেকে। রিং থ্রোতে 19 বছর ঊর্ধ্বে বালক বিভাগে প্রথম হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার দীপক বৈদ্য প্রথম। দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে রিং থ্রোতে 19 বছর ঊর্ধ্বে বালক বিভাগে প্রথম। দ্বিতীয় রবীন্দ্র দাস সাউথ ত্রিপুরা থেকে, এবং তৃতীয় স্নেহাশিস শর্মা। পুরস্কার তুলে নিচ্ছে রবীন্দ্র দাস। দ্বিতীয় পুরস্কার রিং থ্রোতে বালক বিভাগে 19 বছরের ঊর্ধ্বে। তৃতীয় পুরস্কার নেবে এবারে স্নেহাশিস শর্মা। তার পরবর্তীতে 19 বছর ঊর্ধ্বে বালিকাদের হুইল চেয়ার রেসে প্রথম হয়েছে অর্চনা দাস গোমতী জেলা থেকে। দ্বিতীয় মণি দাস গোমতী জেলা থেকে, এবং তৃতীয় গীতা দেবনাথ ধলাই জেলা থেকে। এবারে হুইল চেয়ার রেস গার্লস অর্চনা দাস ফার্স্ট গোমতী জেলা থেকে। অর্চনা দাস সেকেন্ড, মণি দাস তৈরি থাকবেন, থার্ড গীতা দেবনাথ তৈরি থাকবেন। অর্চনা দাস ফার্স্ট। এবারে এগিয়ে আসবেন মণি দাস সেকেন্ড সাউথ ডিস্ট্রিক্ট থেকে। থার্ড গীতা দেবনাথ ধলাই জেলা থেকে। নেক্সট ইভেন্ট 19 বছরের ঊর্ধ্বে হুইল চেয়ার রেস বয়েজ ফার্স্ট বিনীত রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে, মিটন চন্দ্র মজুমদার গোমতী থেকে এবং সঞ্জীব ঘোষ গোমতী থেকে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয়। আপনারা তৈরি থাকবেন। হুইল চেয়ার রেস বয়েজ হুইল চেয়ার রেস ফার্স্ট বিনীত রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে, সেকেন্ড মিটন চন্দ্র মজুমদার। হুইল চেয়ার রেসে সেকেন্ড মিটন চন্দ্র মজুমদার। সো প্লিজ সবাই মিলে আরো একবার জোরদার করতালি হোক। থার্ড সঞ্জীব ঘোষ গোমতী জেলা থেকে। এর পরবর্তীতে আমরা ইভেন্টে যেটা ছিল লং জাম্প বয়েজ বালক বিভাগ
লং জাম্পে প্রথম হয়েছে গোমতী জেলা থেকে নয়ন দেবনাথ, সিপাহীজলা থেকে দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে এমান হোসেন এবং দীপ্তনু দাস। লং জাম্প বালক বিভাগ, পরের পৃষ্ঠায় লং জাম্প বালক বিভাগে ওপেন টু অল ফর পার্টিসিপেন্ট ছিল, এখানে বয়সের কোনো ভেদাভেদ ছিল না। লং জাম্পে প্রথম হয়েছে গোমতী জেলা থেকে নয়ন দেবনাথ, সিপাহীজলা জেলা থেকে দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে ইমান হোসেন এবং দীপ্তনু দাস। পুরস্কার তুলে নিচ্ছে নয়ন দেবনাথ, পুরস্কার গ্রহণ করছে নয়ন দেবনাথ। বালক বিভাগ লং জাম্পে প্রথম হয়েছে গোমতী জেলা থেকে নয়ন দেবনাথ। পরবর্তীতে এগিয়ে আসবে সিপাহীজলা থেকে দ্বিতীয় এবং তৃতীয় পরপর ইমান হোসেন এবং দীপ্তনু দাস। পুরস্কার তুলে নেবে এবারে দীপ্তনু দাস, লং জাম্পে তৃতীয়, সিপাহীজলা জেলা থেকে দীপ্তনু দাস। এবারে বালিকা বিভাগে যারা লং জাম্পে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের নামগুলি বলছি। মল্লিকা দাস পশ্চিম ত্রিপুরা থেকে, রুমি দেববর্মা সেকেন্ড ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং অঙ্কিতা নাথ নর্থ ত্রিপুরা থেকে। এবারে পুরস্কার তুলে দেবার জন্যে বিনম্র অনুরোধ রাখছে আরও একবার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের মাননীয় সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহাশয়ের কাছে। মল্লিকা দাস, রুমি দেববর্মা এবং অঙ্কিতা নাথ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। নেক্সট, ওপেন টু অল ফর পার্টিসিপেন্টস বয়েজ চেস ডিসেবিলিটি। এখানে ফার্স্ট হয়েছে সুহাগ রয় নর্থ ত্রিপুরা থেকে, কৃষ্ণ মজুমদার সাউথ ত্রিপুরা থেকে এবং ব্রজ কুমার সিনহা ঊনকোটি ত্রিপুরা থেকে। সোহাগ রয় প্রথম, নর্থ ত্রিপুরা থেকে সোহাগ রয় চেস ডিসেবিলিটিতে ফার্স্ট, সেকেন্ড কৃষ্ণা মজুমদার। দাবা খেলা হয়েছিল দুটি বিভাগে, একটা যারা দৃষ্টিহীন ছিল তারা চোখ বন্ধ অবস্থায় শুধু চাল মুখস্থ করে খেলেছিল, আর বাকিরা যারা অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতা নিয়েছিল তাদের মধ্যে প্রথম ছিল সোহাগ রায় এবং দ্বিতীয় কৃষ্ণ মজুমদার, তৃতীয় ব্রজ কুমার সিনহা। বালক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যথাক্রমে সোহাগ রয়, কৃষ্ণ মজুমদার এবং ব্রজ কুমার সিনহা। পরবর্তীতে চেস ব্লাইন্ড, এখানে বালক বিভাগ প্রথম নয়নচন্দ্র রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে, দ্বিতীয় আকাশ দেবনাথ সিপাহীজলা থেকে এবং তৃতীয় নীল দেববর্মা খোয়াই থেকে। জোরদার করতালি চাইবো আপনাদের সকলের কাছ থেকে, জোরদার করতালি চাইবো। চেস যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল, যারা দৃষ্টিহীন তারা চাল মুখস্থ করে বলতে গেলে মনে রেখে তারা দাবা খেলায় অংশগ্রহণ করেছে। প্রথম নয়নচন্দ্র রয় প্রথম, দ্বিতীয় আকাশ দেবনাথ এবং তৃতীয় নীল দেববর্মা, কিন্তু ও বলছে দেবনাথ, নীল দেবনাথ খোয়াই থেকে, আকাশ দেবনাথ সিপাহীজলা থেকে এবং নয়নচন্দ্র রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে। সেকেন্ড, এটা তো চেস ডিসেবিলিটিতে সেকেন্ড ছিল কৃষ্ণ মজুমদার, ব্রজকুমার সিনহা থার্ড। এবার আমরা ক্যারামের দিকে যাব। নীল দেবনাথ পুরস্কার গ্রহণ করছেন। তারপর বয়েজ ক্যারাম ফার্স্ট আশিস কুমার দেবনাথ, চ্যাম্পিয়ন রানার্স আপ লিটন দেব, গোমতী থেকে লিটন রানার্স এবং আশিস কুমার দেবনাথ প্রথম সিপাহীজলা থেকে। ক্যারাম বয়েজ। বালিকা বিভাগে ক্যারাম প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় হয়েছে পূর্ণিমা ঘোষ খোয়াই জেলা থেকে এবং ভাগ্যশ্রী মণ্ডল পশ্চিম ত্রিপুরা থেকে। পূর্ণিমা ঘোষ খোয়াই জেলা থেকে বালিকা বিভাগে ক্যারামে প্রথম হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে পূর্ণিমা ঘোষ। পূর্ণিমা ঘোষ বালিকা বিভাগে ক্যারাম চ্যাম্পিয়ন। এবারে আমরা চলে যাচ্ছি ক্যারাম প্রতিযোগিতা বালিকা বিভাগে
রানার্স আপ ভাগ্যশ্রী মণ্ডল, পশ্চিম ত্রিপুরা। তারপর তারপর আমরা চলে যাচ্ছি টাগ অফ ওয়ার। টাগ অফ ওয়ার ম্যান চ্যাম্পিয়ন হয়েছে সাউথ জোন। জোরদার করতালি হোক। টাগ অফ ওয়ার ম্যান চ্যাম্পিয়ন সাউথ জোন। যাদের নাম বলবো আপনারা একটু মঞ্চের কাছে চলে আসবেন। সঞ্জিত ভৌমিক, অরিন্দম দেব, রতন চক্রবর্তী, লিটন দেব, মহাদেব দত্ত, কৃষ্ণ দাস, শান্তনু দে, জীবন ভৌমিক, চন্দন দাস, কানু দেবনাথ। এবারে টাগ অফ ওয়ার চ্যাম্পিয়ন টিম সাউথ জোন। হ্যাঁ, টাগ অফ ওয়ার চ্যাম্পিয়ন সাউথ জোন সঞ্জিত ভৌমিক, অরিন্দম দেব, রতন চক্রবর্তী, লিটন দেব, মহাদেব দত্ত, কৃষ্ণ দাস, শান্তনু দে, জীবন ভৌমিক, চন্দন দাস, কানু দেবনাথ। আমি অনুরোধ করছি মাননীয় অতিথিরা পুরস্কারগুলি তুলে দিচ্ছেন। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অনারেবল সেক্রেটারি শ্রদ্ধেয় শ্রী সুকান্ত ঘোষ মহাশয় রয়েছেন আমাদের মাঝে। আপনাকে অনুরোধ করব পুরস্কার তুলে দেবার জন্যে। চ্যাম্পিয়ন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয় এবারে এই চ্যাম্পিয়ন দলের যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের টাগ অফ ওয়ার ম্যান তাদেরকে এই মেডেল তুলে দিচ্ছেন। আর তৈরি থাকবেন রানার্স আপ, মেন রানার্স আপ। এবারে তৈরি থাকার জন্য অনুরোধ রাখবো যারা এই টাগ অফ ওয়ার ম্যানসে যারা রানার্স আপ ছিলেন, অজয় দেব, অমৃতলাল সরকার, স্নেহাশিস শর্মা, অমল ঘোষ, মিঠুন কুমার দেব, রিঙ্কু চন্দ, উত্তম শর্মা, তপন দাস, বিপ্লব গোস্বামী এবং তপন দাস আপনারা রানার্স আপ, আপনাদের তৈরি থাকার জন্য অনুরোধ রাখবো। নেক্সট এবারে রানার্স আপরা এগিয়ে আসুন। এবারে রানার্স আপ টিমের যাদের নাম ঘোষণা করলাম প্লিজ আপনারা একটু চলে আসুন। অজয় দে, অমৃতলাল সরকার, স্নেহাশিস শর্মা, অমল ঘোষ, মিঠুন কুমার দেব, রিঙ্কু চন্দ, উত্তম শর্মা, তপন দাস এবং বিপ্লব গোস্বামী। প্রথম অজয় দে অনারেবল সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল শ্রী সুকান্ত ঘোষ মহাশয় এই মেডেল পরিয়ে দিচ্ছেন। অজয় দের পর অমৃতলাল সরকার, তারপর স্নেহাশিস শর্মা, তারপর অমল ঘোষের পর মিঠুন কুমার দেব অনুপস্থিত। রিঙ্কু চন্দ,
ধলাইয়ের সবাই, অমল ঘোষ ধলাই, মিঠুন কুমার দেব ধলাই, রিঙ্কু চন্দ্র ধলাই, উত্তম শর্মা ধলাই, তপন দাস ধলাই এবং বিপ্লব গোস্বামী ধলাই, তারা সবাই ধলাই। আর অনুকুটি শুধু দুজন, অজয় দে এবং অমৃতলাল সরকার। এবারে পরবর্তীতে বিপ্লব শর্মা, সবার কাছে অনুরোধ রাখবো প্লিজ আরো একবার জোরদার করতালি হোক। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি উইমেন্স মিউজিক্যাল চেয়ার, যেখানে প্রথম স্থান অধিকার করেছেন শ্রীমতী অপর্ণা দেবনাথ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন শ্রীমতী শিলা চক্রবর্তী, দুজনেই ওয়েস্ট ত্রিপুরা থেকে, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন শ্রীমতী কল্পনা দাস নাগ, গোমতী জেলা থেকে। মিউজিক্যাল চেয়ার আপনাদের অনুরোধ করব প্লিজ আপনারা একটু সামনের দিকে চলে আসুন। অপর্ণা দেবনাথ প্রথম, অপর্ণা দেবনাথ, অপর্ণা দেবনাথ প্রথম, দ্বিতীয় শিলা চক্রবর্তী, শ্রীমতী শিলা চক্রবর্তী, হ্যাঁ, এবং তৃতীয় স্থানাধিকারিণী শ্রীমতী কল্পনা দাস নাগ, গোমতী জেলা থেকে। হ্যালো চেক। এবারে 19 বছরের ঊর্ধ্বে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি গ্রুপে বুচি গেমে বালক বিভাগে প্রথম হয়েছে অভিদাস। একবার জোরদার করতালি চাইব প্রত্যেকের কাছ থেকে, বিনম্রভাবে অনুরোধ করব সবাই হাততালি দিয়ে তাদের অনুপ্রাণিত করবেন। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি 19 বছরের ঊর্ধ্বে বালক বিভাগে বুচি গেমে প্রথম হয়েছে সিপাহীজলা জেলা থেকে অভি দাস, দ্বিতীয় পশ্চিম ত্রিপুরা জেলা থেকে আশিস কুমার নাগ, অভি দাস বালক বিভাগে প্রথম অভি দাস, দ্বিতীয় আশিস কুমার নাগ। 19 বছর ঊর্ধ্বে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে বুচি গেমে প্রথম এবং দ্বিতীয়। জোরদার করতালি চাইব অভির জন্য। অভি দাস, অভি দাস। বুচি গেমে প্রথম হয়েছে সে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে গ্রুপে আমরা বালক বিভাগে বুচি গেমে প্রথম পুরস্কার তুলে দিলাম। দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আশিস কুমার নাগের হাতে। আশিস কুমার নাগ দ্বিতীয়। এবার বালিকা বিভাগে বুচি গেমে প্রথম জগশ্রী আচার্য এবং মন্দিরা পাল। জগশ্রী আচার্য এগিয়ে আসতে আহ্বান জানাবো। বুচি গেমে বালিকা বিভাগ 19 বছর ঊর্ধ্বে জগশ্রী আচার্য। জোরদার করতালি চাইব প্রত্যেকের কাছে, বিনম্রভাবে অনুরোধ করছি একবার তাদের জন্য জোরদার করতালি দিন। আপনারা প্রত্যেকে প্রাণ ভরে তাদের জন্য আশীর্বাদ করুন। বুচি গেমে প্রথম পুরস্কার নিচ্ছে বালিকা বিভাগে জগশ্রী আচার্য এবং দ্বিতীয় এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি মন্দিরা পাল। এবারে আমরা ওপেন টু অল ক্রিকেটে লোকোমোটরে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের টিমের প্রত্যেককে আমরা এগিয়ে আসতে অনুরোধ করছি। সুমন দত্ত, শুভম সরকার, রাজু রায়, সাগর দেব, শিপন দাস, রাজ পাল, দীনবন্ধু দাস, দীপক বৈদ্য, অলোক আচার্য এবং রবীন্দ্র দাস। লোকোমোটর ক্রিকেট চ্যাম্পিয়ন সাউথ জোন চ্যাম্পিয়ন টিম সুমন দত্ত, শুভম সরকার, রাজু রায়, সাগর দেব, শিপন দাস, রাজু পাল, দীনবন্ধু দাস, দীপক বৈদ্য, অলোক আচার্য এবং রবীন্দ্র দাস। যাদের নাম বলা হয়েছে পরপর তাদের সামনে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ওপেন টু অল ক্রিকেট লোকোমোটরে
ক্রিকেট সাউথ জোন চ্যাম্পিয়ন টিম হচ্ছে প্রথম দ্বিতীয় প্রত্যেকের নাম আমরা পরপর বলছি চ্যাম্পিয়ন টিমের। লোকোমোটর থেকে চ্যাম্পিয়ন টিম যারা অংশগ্রহণ করেছে সুমন দত্ত, যাদের নাম বলছি আপনারা একটু এগিয়ে আসবেন। সুমন দত্ত, 10 জন। সুমন দত্ত, যাদের নাম বলবো একটু এগিয়ে আসবেন। সুমন দত্ত, শুভম সরকার, রাজু রায়, সাগর দেব, শিপন দাস, দীনবন্ধু দাস, দীপক বৈদ্য, অলোক আচার্য এবং রবীন্দ্র দাস। তার পরবর্তীতে রানার আপ টিম লোকোমোটর ক্রিকেটে যারা বিজয়ী হয়েছে তাদের প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি। লোকোমোটরে রানার আপ টিম ক্রিকেটে যারা রানার্স হয়েছে তাদের প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি। জোরদার করতালি চাইব চ্যাম্পিয়ন টিমের জন্য, একবার জোরদার করতালি হোক লোকোমোটর ক্রিকেট চ্যাম্পিয়ন টিমের জন্য। এবারে আমরা রানার আপ যারা হয়েছে তাদের আসতে অনুরোধ করছি, পরপর এগিয়ে আসবে নাম ঘোষণার পর। চন্দ্র দেবনাথ, দীপ্তেন্দু বিশ্বাস, ইন্দ্রজিৎ শীল, শুভ্রনীল পাল, ইন্দ্রনীল পাল, প্রবাল দেব, বিজয় থাপা, উত্তম নম দাস। আমাদের লোকোমোটর ক্রিকেট নর্থ জোন রানার আপ টিমকে এবার আমরা পুরস্কৃত করব। লোকোমোটর ক্রিকেটে রানার আপ টিম যারা রয়েছে তাদের আমরা এবারে পুরস্কৃত করতে চাই। নামগুলো পরপর জানিয়ে দিচ্ছি। চন্দ্র দেবনাথ, দীপ্তেন্দু বিশ্বাস, ইন্দ্রজিৎ শীল, শুভ্রনীল পাল, ইন্দ্রনীল পাল, প্রবাল দেব, বিজয় থাপা এবং উত্তম নম দাস। এবারে আমরা ব্লাইন্ড ক্যাটাগরিতে সাউথ জোনে যারা চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটে তাদের নাম বলছি। তুলবে কুমার ত্রিপুরা, রঞ্জন দেব, রাজেন্দ্র পুনরিয়া, নারায়ণচন্দ্র রায়, চিরঞ্জিত মজুমদার, বিকাশ দাস, সৌরভ সূত্রধর, বিশ্বজিৎ পাল, আবু কাশেম, আকাশ দেবনাথ, দীপন ব্যানার্জি, ইন্দ্রজিৎ সরকার, সঞ্জয় ধন দেবনাথ। ব্লাইন্ড ক্যাটাগরিতে ক্রিকেটসের চ্যাম্পিয়ন টিম, ক্রিকেটের চ্যাম্পিয়ন টিম ব্লাইন্ড ক্যাটাগরিতে আচ্ছা এটা রানার টিম কথা বলে দেখছি তাহলে কথা বলে স্যার এটা রানার টিম না চ্যাম্পিয়ন টিম? এটা না এরা বলছে এটা চ্যাম্পিয়ন এটা রানার। এটা ইয়েতে ব্লাইন্ডে ব্লাইন্ড ক্রিকেটে এরা বলছে ব্লাইন্ড ক্রিকেটে 13 জন আর না না 13-14 নামটাকে ব্লাইন্ড ক্রিকেটে সাউথ জোন টিম আরে দাঁড়ান না কথা বলুন না। তাহলে এটা ছেড়ে নেক্সট এটা পরে না এটা একটু পরে করি না। ফুটবল দিয়া লাইছি আচ্ছা বাকি নেক্সট ক্রিকেট দিয়া লাইছি লোকোমোটর এখন ইতে যাও তাহলে ওই সুইমিং এ যাও সুইমিং ঠিক করতেছে সুইমিং এ যাও আমি এটা দেখতেছি সুইমিং এ আমরা চলে যাচ্ছি পরবর্তীতে সুইমিংয়ে। 12 থেকে 19 বছর বয়স 50 মিটারে সুইমিংয়ে ফার্স্ট সুকেশ সরকার, সেকেন্ড বিনীত রয় এবং থার্ড রাহুল নাথ। সুকেশ সরকার এবং বিনীত রয় প্রথম এবং দ্বিতীয় ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং রাহুল নাথ নর্থ ত্রিপুরা থেকে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো সুইমিং 50 মিটার রেসে ফার্স্ট সুকেশ সরকার। সুকেশ সরকার ফার্স্ট, সুকেশ সরকার ফার্স্ট। সেকেন্ড বিনীত রয়, সেকেন্ড বিনীত রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং থার্ড রাহুল নাথ নর্থ ত্রিপুরা থেকে। বিনীত সেকেন্ড,
এবং রাহুল নাথ নর্থ ত্রিপুরা থেকে। এরপর আমরা চলে যাচ্ছি 12 থেকে 19 বছর বয়স 50 মিটার ব্যাক স্ট্রোক। ফার্স্ট বিনীত রয়, ফার্স্ট বিনীত রয় ব্যাক স্ট্রোকে ফার্স্ট 50 মিটার ব্যাক স্ট্রোক, ফার্স্ট বিনীত রয়, সেকেন্ড সুকেশ সরকার এবং থার্ড গৌরব দেববর্মা। আবারও 50 মিটার ব্যাক স্ট্রোকে ফার্স্ট ছিল বিনীত রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে, ফার্স্ট বিনীত রয়, সেকেন্ড সুকেশ সরকার ওয়েস্ট ত্রিপুরা থেকে, সেকেন্ড সুকেশ সরকার এবং থার্ড গৌরব দেববর্মা গোমতী থেকে, থার্ড গৌরব দেববর্মা। তারপর আমরা চলে যাচ্ছি 12 থেকে 19 বছর ছেলেদের 50 মিটার ব্যাক স্ট্রোক। ফার্স্ট গৌরব দেববর্মা গোমতী থেকে, সেকেন্ড সুকেশ সরকার ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং থার্ড বিনীত রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে। এরা তিনজনই বারবার আসছে, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। সুকেশ সরকার সেকেন্ড এবং 50 মিটার ব্যাক স্ট্রোকে থার্ড বিনীত রয়। তারপর আমরা চলে যাচ্ছি 50 মিটার ফ্রি স্টাইল বয়েজ। ফার্স্ট গোপন সেন সাউথ ত্রিপুরা থেকে, গোপন সেন, সেকেন্ড অভিজিৎ দেব খোয়াই থেকে এবং থার্ড জগন্নাথ বণিক সাউথ ত্রিপুরা থেকে। 50 মিটার ফ্রি স্টাইল বয়েজ, ফার্স্ট গোপন সেন, 19 বছর ঊর্ধ্বে 50 মিটার ফ্রি স্টাইল গোপন সেন ফার্স্ট, দ্বিতীয় অভিজিৎ দেব সেকেন্ড এবং থার্ড জগন্নাথ বণিক। তারপর আমরা চলে যাচ্ছি এবারে শ্রদ্ধেয় শ্রী পাইমং মহাশয়ের কাছে অনুরোধ রাখবো, জেনারেল সেক্রেটারি TSSB অনুরোধ রাখছি পুরস্কার তুলে দেবার জন্য। এবারে 19 বছরের ঊর্ধ্বে বয়েজ 50 মিটার ব্যাক স্ট্রোক। ফার্স্ট সমীর বর্মন সিপাহীজলা থেকে, সেকেন্ড রাকেশ দেববর্মা ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং থার্ড সপ্তর্ষি পাল ফ্রম ওয়েস্ট ত্রিপুরা। ফার্স্ট সমীর বর্মন, ফার্স্ট সমীর বর্মন, সেকেন্ড রাকেশ দেববর্মা ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং থার্ড সপ্তর্ষি পাল ওয়েস্ট ত্রিপুরা থেকে। তারপর 19 বছরের ঊর্ধ্বে বয়েজ 50 মিটার ব্যাক স্ট্রোক, 50 মিটার ব্যাক স্ট্রোক। ফার্স্ট এবারে হয়েছে পশ্চিম ত্রিপুরা থেকে সপ্তর্ষি পাল। আরো একবার জোরদার করতালি হোক। 50 মিটার ব্যাক স্ট্রোক সপ্তর্ষি পাল ফার্স্ট, সেকেন্ড অভিজিৎ দেব এবং থার্ড তমাল রুদ্রপাল। বয়েজ 50 মিটার ব্যাক স্ট্রোক, ব্রেক স্ট্রোক, 50 মিটার ব্রেস্ট স্ট্রোক, 50 মিটার ব্রেস্ট স্ট্রোক ফার্স্ট সপ্তর্ষি পাল, সেকেন্ড অভিজিৎ দেব ব্রেস্ট স্ট্রোকে, সেকেন্ড অভিজিৎ দেব এবং থার্ড তমাল রুদ্রপাল। পুরস্কার তুলে দিচ্ছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী তপন কুমার দাস মহাশয়। সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ আরো একবার জোরদার করতালি হোক। এরপর আমরা চলে যাচ্ছি ফুটবল। ফুটবল হয়ে গেছে। ফুটবল সাউথ জোন চ্যাম্পিয়ন টিম, সাউথ জোন, সবাই মিলে জোরদার করতালি হোক। মঞ্চে আমন্ত্রণ জানাবো চ্যাম্পিয়ন টিমকে। সাউথ জোন স্বপন ঘোষ সিপাহীজলা থেকে, ইমরান হোসেন সিপাহীজলা, অভিজিৎ দত্ত সিপাহীজলা, গোপাল চন্দ্র সরকার ওয়েস্ট ত্রিপুরা, রাজেশ দত্ত সিপাহীজলা, মোহাম্মদ সাজিদ আহমদ সিপাহীজলা, দীপ্তনু দাস সিপাহীজলা, পরিমল সরকার সাউথ, কৃষ্ণা দাস সাউথ, অলোক আচার্য সিপাহীজলা, সুমন দত্ত ওয়েস্ট ত্রিপুরা, দীপক বৈদ্য সাউথ এবং স্বপন সরকার ওয়েস্ট ত্রিপুরা। পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো অনারেবল ডেপুটি ডিরেক্টর শ্রী বিপ্লব দত্ত মহাশয়ের কাছে, সেই সঙ্গে পঙ্কজ রয় ওয়েস্ট ত্রিপুরা থেকে, স্বপন সরকার ওয়েস্ট ত্রিপুরা, সরুজিৎ ঘোষ সিপাহীজলা।
আপনারা প্লিজ এগিয়ে আসবেন ফুটবলে সাউথ জোন চ্যাম্পিয়ন টিম। আমাদের চ্যাম্পিয়ন টিমের জন্য এত ছোট্ট করে তালি নয়, সবাই মিলে প্লিজ যে যেখানে রয়েছেন জোরদার করতালি হোক। এটা আমি রাখি। আমাদের চ্যাম্পিয়ন টিমের সঙ্গে মাননীয় অতিথিরা এই সুন্দর মুহূর্তটিকে লেন্সবন্দি করে নিচ্ছেন, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। এবারে রানার্স আপ টিম, আমন্ত্রণ জানাবো নর্থ জোনকে রানার্স আপ টিম পুরস্কার তুলে দেবার জন্য অনারেবল ডেপুটি ডিরেক্টর শ্রী বিপ্লব দত্ত মহাশয়ের কাছে অনুরোধ রাখবো। ডেপুটি ডিরেক্টর স্পোর্টস অনুরোধ রাখছি। রানার্স আপ টিমকে মঞ্চে আমন্ত্রণ জানাবো সুরজিৎ পাল, সবাই ঊনকোটি জেলা থেকে, রঞ্জু দাস, নয়ন কুর্মী, বিকাশশীল, রাজু বিশ্বাস, মহাদেব ভূমিজ, জারা দেববর্মা, হীরেন্দ্র রিয়াং, খাকুচাং দেববর্মা, তনুজয় প্রসাদ সাহা, কামেশ্বর নাথ, লালন কান্তি ত্রিপুরা, অজয় শীল, বিধু দেবনাথ, বাচন ওরাং। এবারে মেডেল তুলে দেবার জন্য অনুরোধ রাখবো একই সঙ্গে অনারেবল এডিশনাল ডিরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার, আপনাকে অনুরোধ করব সঙ্গে থাকার জন্যে। ডেপুটি ডিরেক্টর স্পোর্টস শ্রী বিপ্লব দত্ত মহাশয় এবং এডিশনাল ডিরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার, আপনাকে অনুরোধ করছি প্লিজ একটু সঙ্গে থাকার জন্য স্যার। এডিশনাল ডিরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার, শ্রী এল রাঞ্চল মহাশয় রয়েছেন। সবাই মিলে প্লিজ অনুরোধ রাখছি একবার হাতে হাত রাখার জন্যে। আচ্ছা, সবাই মিলে প্লিজ জোরে করতালি হোক। আচ্ছা, আমাদের ক্রিকেট ব্লাইন্ডসের পুরস্কারটা একটু পরে দেওয়া হবে। তার আগে আপনারা জানেন আমাদের এই দুদিনব্যাপী গেমসে অনেকগুলো স্টল দেওয়া হয়েছে, প্রায় 30টার মতো স্টল রয়েছে। আমরা প্রত্যেকটি স্টলের একজন একজন করে রিপ্রেজেন্টেটিভ এসে শুভেচ্ছা স্মারক নিয়ে যাবেন। আর এই স্টলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, জোরদার করতালি হোক। দ্বিতীয় স্থান অধিকার করেছে অভয় মিশন দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অধিকার করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো আমি বিনম্র অনুরোধ রাখবো, আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয় রয়েছেন, প্রথম স্থান অধিকার করেছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট। অন বিহাফ অফ পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ওয়ান অফ ইউর রিপ্রেজেন্টেটিভ প্লিজ কাম অন স্টেজ।
পিডব্লিউডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য আমি একটু মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ রাখছি। তৈরি থাকবে অভয় মিশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এবারে পুরস্কার গ্রহণ করছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। সবাই মিলে জোরদার করতালি হোক পূর্ত দপ্তরের জন্য। সেকেন্ড অভয় মিশন, সেকেন্ড অভয় মিশন। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে মাননীয় মন্ত্রী মহোদয় এই পুরস্কার তুলে দিচ্ছেন। রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি, স্পোর্টস কাউন্সিলের মাননীয় সচিব এবং আমাদের অন্যান্য বিশিষ্ট অতিথিরা রয়েছেন। অভয় মিশন দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তৃতীয় স্থান অধিকার করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। আমি বিদ্যালয় শিক্ষা দপ্তরের একজন প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাবো পুরস্কার গ্রহণ করবার জন্যে। এবং এবারে অন্যান্য যারা পার্টিসিপেট করেছে, মানে স্টল দিয়েছে আমাদের এই দুদিনের গেমসে, তাদের আমন্ত্রণ জানাবো। প্লিজ আপনারা একে একে এসে গ্রহণ করবেন। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি আসবেন। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পর আসবে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, এগিয়ে আসবেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন, আসবেন ভ্যাট, ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এগিয়ে আসবেন ফাউন্ডেশন 3H, এগিয়ে আসবেন ফ্যারান্ডো ইনস্টিটিউট, এগিয়ে আসবেন প্রতিবন্ধী পুনর্বাসন, এবারে আচ্ছা আমরা এই শুভেচ্ছা স্মারকগুলি একটু পরে দেব, তার আগে আরেকটা পুরস্কার বিতরণী বাকি রয়েছে, এটা আমরা সেরে নিচ্ছি। এবারে আমাদের যে ক্রিকেট খেলা হয়েছিল ব্লাইন্ড, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ জোন এবং রানার্স হয়েছে নর্থ জোন। তো চ্যাম্পিয়ন টিমকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, সবাই চলে আসো। জনি ঋষি দাস নর্থ জোন থেকে, সুকান্ত সরকার, সুশান্ত নমো, প্রসেনজিৎ দেবনাথ, লবশীল, নীল দেবনাথ, জয় দে, অজয় দে, মোহাম্মদ আজাদ হোসেন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ হারিজুল ইসলাম, রাজ চৌধুরী, অঞ্জু ত্রিপুরা এবং সুজিত দাস। এটা ক্রিকেট ব্লাইন্ড চ্যাম্পিয়ন সাউথ জোন। ক্রিকেট চ্যাম্পিয়ন সাউথ জোন ব্লাইন্ড। মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় এই চ্যাম্পিয়ন টিমকে মেডেল পরিয়ে দিচ্ছেন, প্রাইজ তুলে দিচ্ছেন। পরবর্তী সময়ে অফিস থেকে আপনাদের শংসাপত্র সংগ্রহ করবেন, সেই অনুরোধ রইল আপনাদের কাছে। এবারে রানার্স আপ টিম নর্থ জোন, রানার্স আপ টিমকে এবারে আমন্ত্রণ জানাবো, প্লিজ আপনারা চলে আসবেন। 12 কুমার ত্রিপুরা, 12 কুমার ত্রিপুরা সাউথ জোন, রঞ্জন দেব, রাজেন্দ্র পানুরিয়া, নয়নচন্দ্র রয়, চিরঞ্জিত মজুমদার, বিকাশ দাস, সৌরভ সূত্রধর, বিশ্বজিৎ পাল, আবু কাশেম, আকাশ দেবনাথ, দীপন ব্যানার্জি, ইন্দ্রজিৎ সরকার, সঞ্জয় ধন দেবনাথ। আপনাদের বলবো প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন। আমাদের রানার্স আপ টিমকে বলবো আপনারা এগিয়ে আসুন প্লিজ।
এরপর তৈরি থাকবেন 12 থেকে 19 বছরের মধ্যে স্ট্যান্ডিং ব্রড জাম্প গার্লসে সুস্মিতা দাস ওয়েস্ট ত্রিপুরা থেকে এবং সীতা নামক গোমতী জেলা থেকে। আপনারা দুজন মঞ্চের কাছে এসে তৈরি থাকুন প্লিজ। টুয়েলভ কুমার ত্রিপুরা, রঞ্জন দেব, রাজেন্দ্র পানুরিয়া, নয়নচন্দ্র রয়, চিরঞ্জিত মজুমদার, বিকাশ দাস, সৌরভ সূত্রধর, বিশ্বজিৎ পাল, আবু কাশেম, আকাশ দেবনাথ, দীপন ব্যানার্জি, ইন্দ্রজিৎ সরকার এবং সঞ্জয় ধন দেবনাথ। তারা নর্থ জোন থেকে ক্রিকেটে রানার্স আপ। এবারে স্ট্যান্ডিং ব্রড জাম্প, স্ট্যান্ডিং ব্রড জাম্পে সুস্মিতা দাস এবং সীতা নম প্রথম এবং দ্বিতীয় তৈরি থাকবেন। বলবে এগুলোর পরে পরে যারা প্রাইজ নিচ্ছে, যারা নর্থ, ঊনকোটি, ধলাই, সাউথ যারা যেতে পারবে না, কালকে যে যেখানে ছিল যেভাবে থাকার ব্যবস্থা ঠিক সেভাবেই থাকবে। আজকে তোমরা থাকবে, মানে এটা বলে দেবে মাইকে মাইকে। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। যারা দূরবর্তী জেলাগুলি থেকে এসছেন, যেমন ঊনকোটি, নর্থ, ধলাই, সাউথ, যারা দূরবর্তী জেলা থেকে এসছেন, আপনারা গতকালকে যেভাবে ছিলেন, যেখানে ছিলেন, আজকে রাতটুকু আপনারা সেখানেই থাকবেন, সেভাবেই থাকবেন। অনুরোধ করছি, আপনারা কোনো চিন্তা করবেন না। যারা থাকতে চায় আর যারা যেতে চান আপনারা যেতে পারেন। যারা থাকতে চায় আপনারা গতকাল যেভাবে ছিলেন ওখানে ওইভাবেই থাকতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা যারা স্টলে পার্টিসিপেট করেছিল তাদেরকে আমরা শুভেচ্ছা স্মারক তুলে দেব। কয়েকটা নাম আমি আবারও অনুরোধ করছি। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি, হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট, অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন, ভ্যাট, ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আপনারা স্টল দিয়েছেন, প্লিজ একজন করে প্রতিনিধি একটু মঞ্চের কাছে চলে আসুন, সিরিয়ালে এসে আপনাদের শুভেচ্ছা স্মারক গ্রহণ করুন। ফাউন্ডেশন 3H, ফায়ারেন্ডো ইনস্টিটিউট, প্রতিবন্ধী পুনর্বাসন সমিতি, IPVD বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে SWSC ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, পেনশন সেল, সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন, PWD বিল্ডিং ডিপার্টমেন্ট, PWD বিল্ডিং, SC কর্পোরেশন, দিব্যাঙ্গা, CRC, ALIMCO, রিপেয়ারিং স্টল, স্পোর্টস ডিপার্টমেন্ট, NCSC ফর DA অভয়নগর, DDRC ওয়েস্ট ত্রিপুরা। যারা পুরস্কার গ্রহণ করেছেন একবার আপনাদের এই TRLM এরা নাই। আচ্ছা, এবারে TIDC যারা স্টল দিয়েছেন আপনাদের অনুরোধ করছি প্লিজ একটু অনুগ্রহ করে শুভেচ্ছা স্মারক গ্রহণ করবেন। আর PWD আপনি তো ফার্স্ট হয়েছেন, আপনাদের আর এবারে আসার দরকার নেই। লাস্টলি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের দুদিনব্যাপী এই খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025 যারা আমাদের সঙ্গে ছিলেন। আর একটু সময় আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এবারে পতাকা অবনমন খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025 একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই শুভেচ্ছা স্মারকগুলি প্রদানের পর পতাকা অবনমনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। আর যদি স্টলের কেউ যদি বাকি থাকেন, শুভেচ্ছা স্মারক গ্রহণ করেননি, আপনারা এগিয়ে এসে একটু গ্রহণ করবেন। এগিয়ে এসে আপনারা গ্রহণ করবার জন্য অনুরোধ রাখছি। এই দুদিনব্যাপী আয়োজনের আরও একবার প্রমাণিত হলো শারীরিকভাবে অক্ষমতা,
বিশেষভাবে সক্ষমতা, এই দুর্বলতা কিংবা এটা কোনো প্রতিবন্ধকতা নয়। প্রচণ্ড আত্মবিশ্বাস, মনের জোর, সাহসিকতা এবং দৃঢ় প্রত্যয় থাকলে সমস্ত প্রতিকূলতাকে ডিঙিয়ে জয়ের আকাশে ওড়া যায়। এবং আরও একবার তা প্রমাণিত হয়েছে আমাদের দুদিন ব্যাপী এই খেলো ত্রিপুরা প্যারা গেমসের এই বিপুল আয়োজনে, যেভাবে আমাদের খেলোয়াড়রা, দিব্যাঙ্গজনরা তাদের মনের অদম্য শক্তি, আত্মবিশ্বাস, অধ্যবসায়, অনুশীলনের মধ্য দিয়ে অসাধ্যকে সাধ্য করেছে। আমরা অন্তর থেকে আপনাদের স্যালিউট জানাই। আপনাদের এই মনের জোর আরও বেশি দৃঢ় হোক আমরা প্রার্থনা করি। আর থাকাটা আবারও বলছি, আপনারা যারা দূরবর্তী জেলাগুলি থেকে এসছেন, যেমন ধলাই জেলা, ঊনকোটি জেলা, দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা থেকে এসছেন, আপনারা যারা যেতে চান যেতে পারেন। আর যারা থাকতে চান আপনাদের অনুরোধ করব, গতকাল যেভাবে আপনারা ছিলেন, যেখানে ছিলেন সেখানেই আপনারা থাকতে পারেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই অনুরোধটুকু করব আপনাদের সকলের কাছে, অনুগ্রহ করে আরও একবার শুনবেন। আমরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025-এর একেবারে শেষ মুহূর্তে এবারে পতাকা অবনমন হচ্ছে। इस भव्य समापन समारोह का एक ऐतिहासिक क्षण ध्वजा अवतरण के माध्यम से खेलो त्रिपुरा पैरा गेम्स 2025 का ये जो 2 दिवसीय जो भव्य समारोह था, इसका औपचारिक समापन हो रहा है। আমাদের এই পতাকা অবনমনের মধ্য দিয়ে দুদিন ব্যাপী আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন, অর্থাৎ খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025-এর এই আনুষ্ঠানিক সমাপন ঘটছে। পতাকা অবনমনের মধ্য দিয়ে রয়েছেন মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহাশয়। রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই বিশেষ আয়োজনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। আমাদের মাঝে রয়েছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের মাননীয় সচিব শ্রী সুকান্ত ঘোষ মহাশয়। রয়েছেন আমাদের মাঝে আজকের এই বিশেষ আয়োজনের মাননীয় অতিথিরা, রয়েছেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়া, মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা মহিলা কমিশন, শ্রীমতী জয়ন্তী দেববর্মা মহোদয়া, মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। রয়েছেন মাননীয় অধিকর্তা, কম্পোজিট রিজিওনাল সেন্টার ত্রিপুরা ডক্টর অমিত কুমার কাশ্যপ। রয়েছেন শ্রী তপন কুমার দাস মহাশয়, মাননীয় অধিকর্তা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। রয়েছেন মাননীয় অধিকর্তা এলডারলং, শ্রী এলডারলং মহাশয়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ত্রিপুরা সরকার। আপনাদের সকলের এই উপস্থিতির মধ্য দিয়ে, পতাকা অবনমনের মধ্য দিয়ে এই প্যারা গেমস অর্থাৎ খেলো ত্রিপুরা প্যারা গেমস 2025-এর আনুষ্ঠানিক সমাপন হলো। আর আমাদের এই দুদিনব্যাপী আয়োজনকে সার্থক